वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। চলুন আমরা আজকে তাহলে পরিক্রমায় হাঁটতে শুরু করি। আমরা গতকালকে ঋতুদ্বীপে অবস্থান করেছি, যেখানে নিত্যানন্দ প্রভু তিনি বলরামের ভাবে আবিষ্ট হয়ে সিঙ্গা বাজাতে শুরু করেছেন এবং কানাই কানাই বসুদাম সুদাম শ্রীদাম কোথায় তোরা সব, এভাবে গোচারণের তার ভাব উদ্দীপন হয়েছে। তো নিত্যানন্দ প্রভু সেখানে মূর্ছিত হয়ে গেছেন কানাইয়ের বিরহে। তখন ভক্তরা সবাই হরিনাম করছেন, কিন্তু হরিনামেও নিত্যানন্দ প্রভুর তার জ্ঞান ফিরছে না, তিনি চেতনায় ফিরে আসছে না। তারপর ভক্তরা সবাই গৌরাঙ্গ 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 নাম জপ করতে শুরু করেছে। যখন নিত্যানন্দপুর কর্ণমূলে গৌর নাম প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু তিনি লাফিয়ে উঠেছেন এবং তারপর শ্রীজীব গোস্বামীকে তিনি রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করিয়ে সেই স্থানে তারা অবস্থান করলেন এবং তারপর তো বিদ্যানগরের দিকে আমরা এখন হাঁটছি শ্রীজীব গোস্বামী এবং নিত্যানন্দ প্রভুর পদাঙ্ক অনুসরণ করে। জয় গৌর নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস শ্রী নবদ্বীপ কীর্তন সাগর। শ্রী বিদ্যানগরে আসি নিত্যানন্দ রায়, বিদ্যানগরের তত্ত্ব শ্রীজীবে শিখায়। বিদ্যানগরে সে নিত্যানন্দ প্রভু তিনি বিদ্যানগরের কথা জীব গোস্বামীকে তিনি বর্ণনা করছেন। নিত্যধাম নবদ্বীপ প্রলয় সময়ে অষ্টদল পদ্মরূপে থাকে শুদ্ধ হয়ে। এই নবদ্বীপ ধাম তা প্রলয়ের সময়ও কখনো বিনাশ হয় না। যেমন আমরা পড়ছিলাম যে নবদ্বীপ হচ্ছে একটা পদ্ম ফুলের মতো, তার 8খানা পাপড়ি রয়েছে, কখনো কখনো তা সংকুচিত হয়, কখনো আবার তা প্রকাশিত হয়। তো এই নবদ্বীপ ধামে প্রলয়ের সময়ে কি হয়, এই নবদ্বীপ আবার বুঝে যায়, যেমন পদ্ম ফুল বুঝে যায় সেরকম বুঝে যায়, কিন্তু তা কখনো প্রলয় হয় না। সর্বই অবতারে আর ধন্য জীব যত, কমলের এক দেশে থাকে শত শত। এই সমস্ত অবতার যারা রয়েছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর, তারা সকলেই এই নবদ্বীপে এই পদ্মের এক দেশে মানে এক এক স্থানে তারা এক একজন অবস্থান করেন। সমস্ত অবতারেরা এবং সমস্ত ভগবানের যারা পার্শ্বদেরা তারা সবাই। ঋতুদ্বীপ অন্তর্গত এ বিদ্যানগরে, মৎস্যরূপী ভগবান সর্ববেদ ধরে। সর্ববিদ্যা থেকে বেদ আশ্রয় করিয়া, শ্রীবিদ্যানগর নাম এই স্থানে দিয়া। যেমন আমরা শুনলাম গৌরাঙ্গ মহাপ্রভু এখানে বিদ্যালীলা বিলাস করেছেন, তাই বিদ্যানগর। এবং একই সঙ্গে এই স্থানে ভগবান ব্রহ্মা তিনি যখন সত্যযুগে যখন বেদ সমস্ত হারিয়ে গেল তখন মৎস্য অবতার তিনি এই সমস্ত বেদ উদ্ধার করে এই স্থানে তিনি ব্রহ্মাকে বৈদিক জ্ঞান আবার প্রদান করেছিলেন, ফিরিয়ে দিয়েছেন। তাই এই জায়গাকে বলা হচ্ছে বিদ্যানগর। পুনঃ যবে সৃষ্টিমুখে ব্রহ্মা মহাশয়, অতিভীত হন দেখি সকল প্রলয়। সেই কালে প্রভু কৃপা হয় তারও প্রতি, এই স্থান পেয়ে ভগবানে করে স্থিতি। ব্রহ্মা তিনি এই জায়গাতে বসে ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর স্তুতি বন্দনা করলেন। মুখ খুলিবারে কালে দেবী সরস্বতী, ব্রহ্মা জিহ্বা হইতে জন্মে অতি রূপবতী। তখন ব্রহ্মা যখন তিনি ভগবানের বন্দনা করবেন, স্তব করবেন, তখন তার মুখ খুলবার সঙ্গে সঙ্গে ব্রহ্মাজির জিহ্বা থেকে শুদ্ধা সরস্বতীর আবির্ভাব হল, যিনি সমস্ত বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, শুদ্ধা সরস্বতী, যিনি কৃষ্ণ ভক্তি বিদ্যা দান করেন। আর সেই সরস্বতী যখন কেউ তার কাছে জড়বিদ্যা চায়, তখন তিনি ছায়া সরস্বতী হয়ে যান। শুদ্ধা সরস্বতী না হয়ে ছায়া সরস্বতী হয়ে জীবকে তখন তিনি জড়বিদ্যায় মতি দেন। সরস্বতী শক্তি পেয়ে দেব চতুর্মুখ, শ্রীকৃষ্ণ করেন স্তব পেয়ে বড় সুখ। সৃষ্টি যবে হয় মায়া সর্বদিক ঘেরি, বিরজার পারে থাকে গুণত্রয় ধরি। মায়া প্রকাশিত বিশ্বে বিদ্যারও প্রকাশ, করে ঋষিগণ তবে করিয়া প্রয়াস। যখন এই পৃথিবীর সৃষ্টি হবে, সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি হবে, তার আগে বিরজার তীরে, বিরজা হচ্ছে ভগবত ধাম বৈকুণ্ঠ এবং গোলক জড়জগৎ, এই দুইয়ের মাঝখানে যে রেখা রয়েছে সীমারেখা, সেই সীমারেখা হচ্ছে বিরজা।
যেমন কোনো কোনো দেশ আছে, কোনো কোনো দেশ বা জেলা আছে নদীর দ্বারা বিভক্ত থাকে। এই নদীর এই পারে এক দেশ, নদীর এই পারে আরেক দেশ, বা এক জেলা আরেক জেলা। তো সেরকম এই চিৎ জগৎ এবং জড় জগতের যে সীমা রেখা তা হচ্ছে বিরজা। তো বিরজার পারে গুণত্রয় অর্থাৎ মায়া দেবী, দুর্গা দেবী, তিনি ত্রিগুণের অধিষ্ঠাত্রী দেবী, সত্য, রজ এবং তম। এই তিন গুণের মায়া তিনি সেখানে অবস্থান করেন। এবং যখন এই জগৎ সৃষ্টি হয় তখন মায়া দেবী তিনি জড় বিদ্যাকেও তিনি প্রকাশ করেন, বিদ্যাকে। কারণ সত্য, রজ এবং তমগুণ এই তিনের যে স্টাডি, টোটাল স্টাডি, সেটি হচ্ছে মূলত পক্ষে আমাদের বৈদিক শাস্ত্র। এই তিন গুণ সম্পর্কে আলোচনা করা হয় বৈদিক শাস্ত্রে, বেদে। তো এই সত্য, রজ এবং তমগুণ তখন তিনি প্রকাশ করেন এবং সমস্ত বিদ্যা এই তিনের দ্বারা প্রকাশিত হয়, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক গুণের দ্বারা। তো তখন সেখানে সমস্ত ঋষিরা তারা বিদ্যা অর্জন করবার জন্য প্রয়াস করতে থাকেন। এই তো শারদা পীঠ করিয়া আশ্রয়, ঋষিগণ করে অবিদ্যার অপরাজয়। এইখানে সমস্ত শারদা মানে সার বস্তু যা প্রদান করে, এই পীঠকে আশ্রয় করে ঋষিরা তারা অবিদ্যাকে পরাজিত করেন, তারা অবিদ্যাকে এখানে পরাজিত করেন। তো তারা কি করেন, এই সমস্ত বৈদিক শাস্ত্রকে আমরা আলোচনা আসবো স্বরদর্শনের মাধ্যমে তারা ব্যাখ্যা করেন। 64 বিদ্যার পাঠ লয়ে ঋষিগণ, ধরাতলে স্থানে স্থানে করে বিজ্ঞাপন। যে যে ঋষি যে যে বিদ্যা করে অধ্যয়ন, এই পীঠে সে সবার স্থান অনুক্ষণ। তো আবার সেই স্বরদর্শন আবার টোটাল 64টি বিদ্যার ভাগে বিভক্ত রয়েছে। তো সেই সমস্ত মুনি ঋষিগণ তারা এই বিদ্যা বিভিন্নজন বিভিন্নভাবে তারা অধ্যয়ন করেন। অর্থাৎ এই বিদ্যা অধ্যয়নের মধ্য দিয়ে তারা পরম ব্রহ্মকে জানতে চান, ভগবানকে জানতে চান এবং সৃষ্টিকে বিশ্লেষণ করেন। তো এখানে যারা যারা বলা হচ্ছে, এখানে যে যে ঋষি যে যে বিদ্যায় অধ্যয়ন করেছে না কেন, তারা সকলে এই স্থানে নবদ্বীপে বিদ্যানগরে বসে তারা সেই জ্ঞান প্রাপ্ত হয়েছে। শ্রী বাল্মীকি কাব্যরস এই স্থানে পায়, নারদ কৃপায় তেহ আইল হেথায়। ভগবান শ্রী নারদ, ভগবান নারদ কেন বলা হচ্ছে? ভগবান ব্রহ্মা বা ভগবান নারদ বা ভগবান শিব আমরা কেন বলি? তারা কি আসলে পরমেশ্বর ভগবান? না। যখন ভগবানের মতোই গুণসম্পন্ন, ভগবানের মতোই মহৎ কোনো ব্যক্তি, প্রায় ভগবানের শুদ্ধ ভক্ত, যখন ভগবানের মতোই প্রায় গুণ প্রাপ্ত হন এবং তিনি ভগবানের মতো পূজ্য হন, তখন তাদেরকে অনেক সময় ভগবান বলা হয়েছে শাস্ত্রে। ভগবান শিব, ভগবান ব্রহ্মা, ভগবান নারদ, এরকম করে। কিন্তু তার মানে এই নয় যে তারা পূর্ণ পুরুষোত্তম ভগবান। তো যখন ভগবান নারদ তিনি বাল্মীকি মুনির কাছে গিয়েছেন, বাল্মীকি মুনি আগে রত্নাকর ছিল, রত্নাকর দস্যু, সব লোক মেরে মেরে সবাইকে লুট করত, গ্রেপ্তার করে বনের মধ্যে লুট করত, লোক মেরে দিত। তো তারপর আপনার সেই কাহিনী জানেন। তারপর রত্নাকরের কাছে ব্রহ্মা এবং নারদ এলেন এবং তারা দুজন তাকে জ্ঞান উপদেশ প্রদান করে। সে কি আর জ্ঞানের কথা শুনে? তাকে বলছে, তুমি কেন এভাবে লোককে এরকম উৎপীড়ন করছো, তাতে কত তুমি পাপ সঞ্চয় করছো। কিন্তু তিনি কোনোভাবে সে কথা শুনবে না। আমি পাপ করছি আমার পরিবারের জন্য, আমি তাদেরকে ভরণ পোষণ করছি, তারা আমার পাপ গ্রহণ করবে। বলছে, না, কেউ তোমার পাপ গ্রহণ করবে না, তুমি যাও ঘরে যাও, ঘরে গিয়ে জিজ্ঞেস করো। রত্নাকর তখন সেখানে ব্রহ্মা এবং নারদকে রেখে তিনি ঘরে গেলেন। ঘরে গিয়ে জিজ্ঞেস করছেন তার বাবাকে, তোমরা আমার পাপ নিবে বাবা? বলছে, আমি তোমার পাপ কেন গ্রহণ করবো? আমি তোমাকে, তোমার জন্মদাতা পিতা, তোমাকে আমি লালন পালন করেছি, এখন তুমি আমাকে লালন পালন করো, বড় করবে। তোমাকে আমি খাইয়েছি, এখন তুমি আমাকে খাইবে। তুমি পাপ পথে গেলে সে আমি কেন গ্রহণ? মাতাও একই উত্তর। স্ত্রীর কাছে গেছে, ভাবলো স্ত্রী যদি নেয়, স্ত্রী একই উত্তর। বলছে, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি কেবল তোমার পুণ্যের 50% পাবো, পাপ আমি কেন গ্রহণ করবো? তোমার পাপ আমি স্পর্শ করবো না। তোমার কর্তব্য আমাকে ভরণ পোষণ করা। তুমি আমার পানি গ্রহণ করেছো, কিন্তু এখন তুমি যদি পাপ কর্ম করো, তার জন্য আমি কেন ভাগিদার? আমি তো তোমাকে পাপ করতে বলিনি। এইভাবে তখন রত্নাকর দস্যু তার জ্ঞান ফিরল যে আমি এটা কি করছি, আমাকে পাপের মতো সাগরে আমি ডুবিয়ে দিচ্ছি, পাপের তলিয়ে যাচ্ছি আমি। অথচ যাদের জন্য পাপ করছি এরা বলছে এরা কি আমার পাপ গ্রহণ করবে না। আশ্চর্য ব্যাপার, তাহলে আমি কেন, কাদের জন্য আমি পাপ করছি? তখন তিনি খুব দুঃখ পেলেন মনে। দুঃখ পেয়ে তখন বুঝতে পারলেন এই জগৎ কত অনিত্য। তো এই ঘটনার মধ্য দিয়ে ভগবান তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা সারা জীবন যাদের জন্য ভরণ পোষণ করি,
বিফলে সেবিনু কৃপণ দুরজন চপল ও সুখলভ লাগবে। তারা কেউই আমাদের কোনো পাপ গ্রহণ করবে না, বা আমাদের সুখে দুঃখে তারা, বিপদের দিনে তারা আমাদের কাছে আসবে। সুতরাং সাবধান, সাবধান যে আমি যে আমার জীবনের অমূল্য সময় নষ্ট করে দিচ্ছি আমার পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য, যদি আমি কৃষ্ণভক্তি না করি, শুধু সময়টাকে এভাবে নষ্ট করি কেবলমাত্র তাদের সেবা, হ্যাঁ পাশাপাশি ভগবত সেবা করতে হবে, যদি ভগবত সেবা না হয় কেবলমাত্র পরিবারের ভরণ পোষণ যে কোনো পথে হোক, পাপ কর্ম করে হোক, তাহলে তার দায়ভার আমাকে বহন করতে হবে। তো তখন তিনি ফিরে এলেন, তখন নারদ মুনি তাকে শ্রীরাম মন্ত্র তাকে দীক্ষা প্রদান করেন, শ্রীরাম মন্ত্র, যে রাম নাম জপ করো। কিন্তু এত পাপ করেছেন রত্নাকর যে তার মুখ, পাপই মুখে কৃষ্ণ নাম উচ্চারিত হয় না, ভগবানের নাম উচ্চারিত হয় না। ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের রূপ গুণ লীলা, এগুলো তার মানসপটে, তার দৃশ্যপটে তত বেশি পরিষ্কার হবে যে যত বেশি পাপ মুক্ত। ইয়েষাম তু অন্তগতম পাপম জননাম পুণ্যকর্মনাম, যে যত পরিমাণ পাপ থেকে মুক্ত হয়েছে, যে পুণ্য ব্যক্তি, পুণ্যকর্ম যার রয়েছে, তিনি ভগবানকে তত দৃঢ়ভাবে ভজনা করতে পারবেন। তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। তিনি দৃঢ়ভাবে, কেন ভক্তি জীবন অনেকে দৃঢ়তা এক একজন এক এক রকম থাকে, কেন দৃঢ়তা আলাদা আলাদা থাকে, এটা নির্ভর করছে কার কতদূর পাপ রয়েছে। যে যত পাপিষ্ঠ তার দৃঢ়তা তত কম ভক্তি জীবন। ভগবানকে ভজন্তে মাম দৃঢ়ব্রতা, সে দৃঢ় বিশ্বাস সহকারে আমাকে ভজনা করে। কিন্তু যার দৃঢ়তা কম তার পাপ বেশি, যার পাপ বেশি তার দৃঢ়তা কম, সে দৃঢ় হতে পারবে না ভক্তি জীবনে, থল থল করবে। তাই জন্য কন্টিনিউয়াস প্রসেস চালিয়ে যেতে হবে ভক্তি জীবনে। ধীরে 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 পাপ যাবে, ভগবত কর্মের দ্বারা স্বীকৃতি অর্জন হবে, তখন আরো দৃঢ় নিষ্ঠা তার বাড়তে থাকবে। যেমন কেউ যদি দুষ্ট হয়, দুষ্ট বাচ্চা, ছোট ছোট বাচ্চারা অনেক দুষ্টুমি করে, দুষ্ট হয়, তো যত বেশি মাথায় দুষ্টুমি ভরা থাকবে তত বেশি সে পড়াশোনার প্রতি মনোযোগ দিতে পারবে না। আবার যে ছেলেটি ওরকম নয়, যে বাচ্চাটি ওরকম নয়, সে শান্তশিষ্ট ভদ্র, সে পড়ার, এই বইয়ে পড়াকে মূল্য দেয়, সে তত তাড়াতাড়ি সে পড়াতে আনন্দ পাবে, গ্রহণ করতে পারবে। তো ঠিক তদ্রূপ আমরা যত দুষ্ট থাকবো পাপ কর্মের দ্বারা, তত বেশি আমরা ভগবান থেকে দূরে থাকবো, আমাদের ভজনার তত দৃঢ়তা কম থাকবে, শিথিলতা। তো তখন রত্নাকর তাকে ব্রহ্মা এবং নারদ মুনি আশীর্বাদ করলেন। তিনি রাম নাম জপ করতে পারছেন না, তো রাম নাম জপ করতে পারছে না বলে তখন তাকে বলে, ঠিক আছে তোমার মুখে রাম আসবে না, তুমি মরা মরা জপ করতে থাকবে, মরা 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 রাম 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 শ্রীরাম শ্রীরাম। যে কোনো ভাবে হোক, যে কোনো ভাবে হোক ভগবানের নাম উচ্চারণ করা হোক, সেটা হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। তো বলতে পারছে না রাম, রাম মুখে উচ্চারিত হচ্ছে না, এত পাপ করেছে। মরা মরা বলতে বলতে একসময় রাম উচ্চারণ করেছে। তারপর তিনি সেখানে বহুকাল তপস্যা করবার পর ভগবান শ্রীরামের কৃপায় তিনি তার পরবর্তীকালে তিনি রামায়ণ লিখলেন। তো এই বাল্মীকি, তিনি রত্নাকর পরবর্তী তিনি বল্মিক মুনি হয়েছিলেন, কেননা তার সারা শরীরে বল্মিক বা উইয়ের ঢিপি জন্মে গেছিল সাধনা করতে করতে, রাম নাম জপ করতে করতে। তো এই বাল্মীকি ঋষি তিনিও এই স্থানে এসে রামায়ণ রচনা করেছেন। ধন্বন্তরী ৮০ হেথা আয়ুর্বেদ পায়, বিশ্বামিত্র আদি ধনুর্বিদ্যা শিখে যায়। ধন্বন্তরী, যিনি ভগবানের একজন অবতার, তিনি এখানে এসে আয়ুর্বিদ্যা বা আয়ুর্বেদ যাকে বলে, তিনি এখানে এসেই তা রচনা করেছেন। বিশ্বামিত্র আদি ধনুর্বিদ্যা শিখি, বিশ্বামিত্র ধনুর্বিদ্যা শিখেছেন এই স্থানে, মানে যার যত বিদ্যা তারা এই বিদ্যানগর এসে লাভ করেছে, নির্দেশাবলী তা তিনি এই স্থানে রচনা করেছেন। ব্রহ্মাচারী মুখ হইতে বেদ চতুষ্টয়, ঋষিগণ প্রার্থনায় করিল উদয়। এই জায়গাতে ব্রহ্মা তিনি ঋষিগণের প্রার্থনায় চতুর্বেদ তিনি সৃষ্টি করলেন। কপিল রচিল সাংখ্য, এই স্থানে বসি ন্যায় তর্ক প্রকাশিল গৌতম ঋষি। এখন স্বরদর্শনের কথা বলা হচ্ছে, আমাদের যে বেদ রয়েছে, বেদশাস্ত্র, সে বেদ শাস্ত্রকে ৬টি আমাদের জ্ঞানের দুটো পন্থা রয়েছে। মূলত ব্রড বিচার করলে, বিস্তৃতভাবে দেখতে গেলে দর্শন দুটো রয়েছে, একটা হচ্ছে আস্তিক দর্শন আর একটা হচ্ছে নাস্তিক দর্শন। আস্তিক দর্শন হচ্ছে যারা স্বীকার করে অস্তি, অস্তি মানে রয়েছে, আর নাস্তি মানে ন অস্তি, নেই। তো অস্তি বা আস্তিক দর্শন হচ্ছে ভগবান রয়েছেন,
আর নাস্তিক দর্শন হচ্ছে না ভগবানের কোনো অস্তিত্ব নেই, নাস্তিক। তো এই আস্তিক দর্শন তার আবার 6টে ভাগ রয়েছে, যেটি বেদে আলোচনা করা হয়েছে। বেদে মূলত কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং ভক্তিমার্গ রয়েছে। তার মধ্যে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড এই নিয়ে এই 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 দুটো অংশ হচ্ছে এই 6টি দর্শন। কি কি? যেমন কর্মমীমাংসা রয়েছে। কর্মমীমাংসা হচ্ছে তুমি কর্ম করো, কর্মের ফল পাবে। এভরি অ্যাকশন হ্যাজ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন, যেমন নিউটনের সূত্রে বলে। তো কর্ম করলে তার ফল পাবে, এর জন্য অত বেশি তোমার ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। ভগবান রয়েছে, কিন্তু তুমি কর্ম করলেই ভগবান ফল দেবে, এরকম। তো কর্মমীমাংসা রয়েছে। তো এই কর্মমীমাংসা মানে প্রবক্তা হচ্ছে জৈমিনী ঋষি। তারপরে রয়েছে বৈশেষিকের কণাদের বৈশেষিক দর্শন। কণাদ বা কনভনাদ তিনি বৈশেষিক দর্শন করেছেন। বৈশেষিক দর্শন হচ্ছে অ্যাটমিক অ্যানালিসিস, অর্থাৎ এই সমগ্র জগৎ পরমাণু, ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু কণার দ্বারা গঠিত, এবং এর মধ্য দিয়ে তারা যে ভগবানকে জানতে চেষ্টা করে, সেটা হচ্ছে বৈশেষিক দর্শন কণাদের। তারপরে রয়েছে যোগ, তারপরে রয়েছে ন্যায়। যোগ হচ্ছে পাতঞ্জলি দর্শন। পতঞ্জলি মুনি তিনি যোগ দর্শনের মাধ্যমে, অর্থাৎ ইন্দ্রিয়কে সংযত করার মাধ্যমে, অষ্টাঙ্গ যোগ, হঠযোগ অনুশীলনের মাধ্যমে ভগবানকে জানার যে প্রচেষ্টা, সেটা হচ্ছে যোগ দর্শন। তারপরে রয়েছে ন্যায় দর্শন, এবং তারপর রয়েছে বেদান্ত দর্শন। ন্যায়, সাংখ্য এবং বেদান্ত। তো সাংখ্য দর্শন হচ্ছে কপিল দেব তিনি দিয়েছেন যে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অ্যানালিটিক্যাল স্টাডি, অর্থাৎ সংখ্যাতত্ত্ব বিচার করে এই জড়জগতের যে 24খানা উপাদান রয়েছে, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি ইন্দ্রিয় বিষয় রয়েছে 15, এবং পঞ্চতন্মাত্র, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয় 10, পঞ্চতন্মাত্র 15, এবং তার সঙ্গে রয়েছে মন, বুদ্ধি, অহংকার এবং মহত্তত্ত্ব। এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে সাংখ্য দর্শন। এই সাংখ্য দর্শন কপিল দেবের প্রণয়ন করা। একটা কপিল আছে নাস্তিক কপিল, সে নয়। আরেকজন কপিল রয়েছে যে হচ্ছে ভগবান কপিল দেবের অবতার, ভগবান কৃষ্ণ অবতার কপিল দেব, তার যে সাংখ্য দর্শন। এইভাবে 6টি দর্শন, এবং সবশেষে রয়েছে বেদান্ত দর্শন। এই বেদান্ত দর্শন হচ্ছে ব্যাসদেব রচনা করেছে, বেদান্ত দর্শন। এই বেদান্ত দর্শনের মধ্য দিয়ে বাকি যে 5টি দর্শন রয়েছে তার চাইতে শ্রেষ্ঠ হচ্ছে বেদান্ত দর্শন। এবং এই সমস্ত স্বরদর্শন অধ্যয়নের মধ্য দিয়ে কেউ ধীরে 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 ভগবানকে জানতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে এই স্বরদর্শন কেবলমাত্র দর্শন বা জ্ঞান শাস্ত্র নিয়ে বেশি আলোচনা করে, জ্ঞানের প্রক্রিয়ার উপরে বেশি জোর দেয়, কিন্তু জ্ঞানের দ্বারা প্রকৃতপক্ষে যিনি লভ্য ভগবান, তার উপরে এতটা জোর দেওয়া হয় না। একে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তুলনা দিয়েছেন শাখাচন্দ্র দর্শন। শাখাচন্দ্র দর্শন মানে এরকম, যেমন রাত্রিবেলা আকাশে চাঁদ উঠেছে, তো কেউ চাঁদ দেখাচ্ছে, কাউকে চাঁদ দেখাচ্ছে। তো কিভাবে চাঁদ দেখাচ্ছে বলছে, ওই যে দেখো, ওই যে গাছটা দেখছো, ওই যে গাছের ডাল রয়েছে, ওই গাছের ডালের ভেতর দিয়ে দেখো, গাছের ডালের পেছন দিয়ে দেখো, ওই যে চাঁদ দেখা যাচ্ছে। ওই যে গাছটা দেখছো, গাছের ওই ডালটা ওই দিক দিয়ে রয়েছে, এবং ওই গাছের ডালের ভেতর দিয়ে চন্দ্র রয়েছে। তো শাখা চন্দ্র দর্শন। তো সেখানে চন্দ্রকে কমপ্লিট দেখা যাবে না, তার শাখাগুলোর, গাছের শাখাগুলোর কারণে অল্প অল্প দেখা যাবে, মাঝখানে খণ্ডিত খণ্ডিত দেখা যাবে, এবং তারা গাছের শাখার উপর দিয়ে তারা চন্দ্রকে দেখাচ্ছে। যে ক্ষেত্রে, যে জায়গাতে মহাপ্রভুর অচিন্ত ভেদাভেদ দর্শন বলা হচ্ছে না, ভগবানকে সরাসরি জানা যায়, বা বিশেষ করে বেদান্ত দর্শনের দ্বারা সরাসরি জানা যায় ভগবানকে উপলব্ধির দ্বারা। এই 6টি হচ্ছে জ্ঞানের বিষয়, কিন্তু জ্ঞানের ঊর্ধ্বে হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে সেই জ্ঞান যখন অ্যাপ্লাই করা হয়, ফলিত বিজ্ঞান, তখন তাকে বলা হয় ফলিত জ্ঞান, তাকে বলা হয় বিজ্ঞান। তো এই স্বরদর্শন কেবল শুষ্ক জ্ঞান আলোচনা করে, কিন্তু এই স্বরদর্শন যখন পূর্ণরূপে ভগবানের সেবায় নিয়োজিত হয়, কেবল ভগবানকে, জীবকে বোঝাতে, ভগবানের কাছে, জীবের কাছে ভগবানকে বোঝাতে ব্যবহৃত হয়, তখন তা প্রকৃত রূপে কৃষ্ণ অনুকূল। তো এই স্বরদর্শন এই নবদ্বীপ ধামে বিদ্যানগরে তারা অবস্থান করেন। বৈশেষিক প্রকাশিলা কনভক মুনি
পতঞ্জলি যোগশাস্ত্র প্রকাশে আপনি, জৈমিনী মীমাংসা শাস্ত্র করিল প্রকাশ, পুরাণাদি প্রকাশিলা ঋষি বেদব্যাস, পঞ্চরাত্র নারদাদি ঋষি পঞ্চজন, প্রকাশিয়া জীবগণে শিখায় সাধন, এই উপবনে সর্ব উপনিষদগণ, বহুকাল শ্রী গৌরাঙ্গ করে আরাধন। এবং এই স্থানে নারদমুনি এবং তার আরও পঞ্চ ঋষি সহ তারা নারদ পঞ্চরাত্র স্থাপনা করেছেন, এবং এই জায়গাতে সমস্ত উপনিষদেরা তারা গৌরাঙ্গ ভজন করেছেন। অলক্ষ্যে শ্রী গৌরহরি সেসবে কহিল, নিরাকার বুদ্ধি তব হৃদয় দূষিল। তো এদের সকলের অলক্ষ্যে এই যে স্বরদর্শনের যারা প্রণেতা, তারা এই নবদ্বীপ ধামে এবং এই স্বরদর্শন তারা সাক্ষাৎ এই নবদ্বীপ ধামে অবস্থান করে। তো ভগবান শ্রী গৌরাঙ্গদেব তিনি বললেন যে তোমরা এই বেদান্ত দর্শনের মাধ্যমে, এই সমস্ত 6টি দর্শনের মাধ্যমে তোমরা আমাকে নিরাকার বানিয়ে ফেলেছ। এবং পরবর্তীকালে কি হয়েছে, এই বেদকে অস্বীকার করে ভগবান বুদ্ধদেব অবতীর্ণ হয়েছেন। তিনি বলছেন না না না, বেদের কোনো দরকার নেই, এখন বেদ না মানো, এখন বেদ মানার কোনো প্রয়োজন নেই, এখন কেবলমাত্র আমাকে মানো, আমি যা বলছি। কি? অহিংসা পরম ধর্ম। তখন তিনি অহিংসা, বেদকে অস্বীকার করে অহিংসা পরম ধর্ম স্থাপন করলেন। এবং এইভাবে যখন দীর্ঘকাল বৌদ্ধ দর্শন ভারতবর্ষকে ছাপিয়ে গেল, তখন ভগবান বিচার করলেন এটা একটা প্রয়োজন ছিল, কেননা তখন বেদের নাম করে এরা সবাই শুধুমাত্র পশু বলি দেওয়ার চেষ্টা করতেন নিজের জিহ্বার তৃপ্তি লালসার জন্য। সেই জন্য পরবর্তীকালে শঙ্করাচার্য অবতীর্ণ হলেন। তিনি এসে এই যে বৌদ্ধবাদ যেটা প্রচার হয়েছিল, যে বেদ মানতে হবে না, কেবল আমার কথা শোনো, অহিংসা করো, তাহলেই হবে, এটাই হচ্ছে পরম ধর্ম। তো কিন্তু এইভাবে তো চলতে দেওয়া যায় না, কেননা বেদ হচ্ছে সমস্ত ধর্মের, সমস্ত জ্ঞানের ভিত্তি। তাই আবার বেদকে প্রতিষ্ঠা করার জন্য শঙ্করাচার্যকে ভগবান শিবকে আদেশ করলেন, তুমি এই জগতে অবতীর্ণ হও। তখন শঙ্করাচার্য রূপে ভগবান শিব তিনি এসে তার নির্বিশেষ দর্শন প্রচার করলেন। কিন্তু এই যে তিনি নির্বিশেষ দর্শন প্রচার করলেন, এই নির্বিশেষ দর্শনটা আবার বৌদ্ধবাদকে আশ্রয় করে প্রচার করা। কেননা বৌদ্ধবাদে বলা হচ্ছে ভগবান নেই, আমাকে স্বীকার করা। আর শঙ্করাচার্য এসে বলছে হ্যাঁ ভগবান নেই না, ভগবান রয়েছেন কিন্তু তার কোনো রূপ নেই। তো এটা ওয়ান কাইন্ড অফ নাস্তিক্যবাদ। একদিকে ভগবানকে অস্বীকার করাই হচ্ছে। এটা কেন এটা অস্বীকার করা হচ্ছে? কেননা ভগবান রয়েছে কিন্তু ভগবানের রূপ নেই, সে ব্যক্তিটা রয়েছে কিন্তু সে ব্যক্তিটার কোনো কোনো অবয়ব নেই। এই কথাটা বলা আর ব্যক্তিটা নেই একই কথা। তাই শঙ্করাচার্যের এই মতবাদকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৌদ্ধবাদ। মানে একটা কোনো রকম একটা ঘাপলা দিয়ে, জোড়াতালি দিয়ে শঙ্করাচার্য আবার সেই মতটাকে স্থাপনা করে। কিন্তু ধীরে ধীরে, কেননা লোক যখন একেবারেই বেদকে মানছে না, তখন ধীরে ধীরে তাদেরকে লাইনে নিয়ে আসার জন্য, সঠিক পথে নিয়ে আসার জন্য শঙ্করাচার্য তিনি ভগবানকে বোঝালেন। তিনি যদি তখন ভক্তিতত্ত্ব প্রচার করতেন, কেউ লোকে শুনতো না, কেন লোক তখন ইতিমধ্যে অধঃপতিত, কারণ তারা বেদ মানছে না, তারা সবাই বৌদ্ধবাদ মানে নাস্তিক্যবাদ, ওরা ভগবানকে মানে না। কিন্তু সামহাও বৌদ্ধবাদ তবুও অস্বীকার করা হয় কেন? কারণ যেহেতু তারা ভগবান বুদ্ধকে মানছে। তো বুদ্ধদেব তো সামহাও ভগবান, যেহেতু তিনি ভগবান অবতার, তাই জন্য তাদেরকে কোনো একভাবে ধরা যায় যে তারা ভগবানকে মানছে। কিন্তু আবার যেহেতু তারা বেদকে অস্বীকার করছে, ভগবত প্রণীত বেদ, তাই তাদেরকে নাস্তিক বলা হচ্ছে। তো তারপরে শঙ্করাচার্য এলেন, তিনি এসে আবার সেই বৌদ্ধবাদের আরেকটা ভার্সন বের করলেন, সেটা হচ্ছে নির্বিশেষবাদ। বৌদ্ধবাদ ছিল শূন্যবাদ, ওনার হচ্ছে নিরাকারবাদ। শূন্যবাদ মানে শূন্য, ভগবান বলে কিছু নেই। আর শঙ্করাচার্য সে স্থাপনা করলে না, ভগবান রয়েছে কিন্তু তার কোনো রূপ নেই। তো এইভাবে ধীরে 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 একটা এডিশন নিয়ে এলেন। তার পরবর্তীকালে রামানুজাচার্য এলেন, মধ্বাচার্য এলেন, বিশ্বস্বামী নিম্বার্ক, তারা এসে ধীরে ধীরে বিশিষ্টাদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, কেবলাদ্বৈত, এইভাবে এক একটা করে স্থাপনা করে, শুদ্ধাদ্বৈতবাদ স্থাপনা করে, একদম ফাইনালি 1400 শতকে যখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন, তখন তিনি এই যে প্রকৃত যে বেদের যে প্রকৃত নির্যাস, বেদান্ত সূত্রের যে প্রকৃত ভাষ্য শ্রীমদ্ ভাগবতম, সেই তিনি ভাগবতমকে স্থাপন করলেন। তো এই সমস্ত বেদান্ত সূত্র অনেক সময় অনেকে বলে আপনি বেদ পড়েছেন, আপনারা বেদ আছে, আপনি বেদের কি দেখে, কিন্তু আপনি কি বুঝবেন বেদকে? আমরা বেদকে কি বুঝতে পারবো? কারণ বেদ হচ্ছে কনফিউজিং। কেন? বেদ সকলের জন্য রচনা করা, সকল মানুষ যাতে বেদ শাস্ত্র থেকে কিছু না কিছু পেতে পারে, তাই জন্য তাদের এক একজনের মেধা অনুযায়ী বেদকে রচনা করা হয়েছে। কিন্তু সমস্ত বৈদিক শাস্ত্রের যে নির্যাস, সার, সমস্ত উপদেশানামহী সার হচ্ছে শ্রীমদ্ ভাগবতম এবং শ্রীমদ্ ভাগবত গীতা।
যেমন শ্রীমদ্ ভাগবতকে যেন বলা হচ্ছে কি, নিগম কল্পতরু গলিতম ফলম শুকমুখাদ অমৃত দ্রব সমুদ্র। সমস্ত নিগম শাস্ত্র বা বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল, যেমন গাছের নির্যাস হচ্ছে ফল, তেমনি সমস্ত বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তাই মহাপ্রভু স্থাপনা করলেন ভাগবতম হচ্ছে বেদান্ত দর্শনের অকৃত্রিম ভাষ্য। তো বেদান্ত দর্শন অনেক ভাষ্য রয়েছে, শঙ্করাচার্যের শারীরিক ভাষ্য, এক একজন এক একটা ভাষ্য রয়েছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভাষ্য। এই কথা ভগবানের সঙ্গে তর্কাতর্কি হলো কার? সার্বভৌম ভট্টাচার্য। কোথায়, কে কে জানেন কোথায় ভগবান মহাপ্রভুর সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যের তর্ক হলো? কোথায়, কেউ জানেন কোথায় হয়েছে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর তর্ক? ভগবান তর্ক করেনি, তর্ক করেছে আর সার্বভৌম ভট্টাচার্য। তো এই কেননা সার্বভৌম ভট্টাচার্য তিনি শঙ্করাচার্যের শারীরিক ভাষ্য, মানে বেদান্ত দর্শনের যেই ভুল ভাষ্য শঙ্কর ভাষ্য, সেই শঙ্কর ভাষ্যের কথা তিনি মায়াবাদ ভাষ্যের কথা তিনি বললেন। কিন্তু ভগবান শ্রীচৈতন্য না, মায়াবাদ ভাষ্য বোগাস। কেননা মায়াবাদ ভাষ্য পূর্ণরূপে মহাপ্রভু বললেন যে বেদান্ত সূত্রে যা বর্ণনা করা রয়েছে, 7 দিন সার্বভৌম ভট্টাচার্য বেদ পড়লেন, বেদান্ত দর্শন ব্যাখ্যা করলেন। তো মহাপ্রভু বললেন আমি তোমার সূত্র বুঝতে পারছি, ব্যাসদেবকৃত সূত্র বুঝতে পারছি, কিন্তু তোমার ব্যাখ্যা আমি বুঝতে পারছি না। ব্যাখ্যা আমি বুঝতে পারছি না, তুমি কি ব্যাখ্যা দিচ্ছ? হ্যাঁ, পুরীতে, জগন্নাথপুরীতে সার্বভৌম ভট্টাচার্য, এই সার্বভৌম ভট্টাচার্যেরও এই বিদ্যানগরের কাহিনী রয়েছে, খুব চমৎকার। গঙ্গা পাড়ে, কোন গঙ্গা পাড়ে? গঙ্গার পাড়ে নয়, পুরী ধামে, বৈষ্ণব বাসুদেব প্রভু পুরী ধামে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে তারা আলোচনা হবে। তো মহাপ্রভু বললেন আমি তোমার বেদের সূত্রগুলো বুঝতে পারছি। সূত্র মানে কোড, বেদান্তে বেদে ব্যাসদেব সূত্রাকারে তিনি সূত্র দিয়েছেন, তো সেই সূত্রগুলোকে পরবর্তীকালে ভাষ্যকারের এসে ব্যাখ্যা করেছে। তো তার মধ্যে যারা যারা বিখ্যাত ব্যাখ্যাকার, তারা রামানুজ, মধ্বাচার্য বা শঙ্করাচার্য। কিন্তু শঙ্করাচার্যের যে ব্যাখ্যা সেটা ভুল ব্যাখ্যা, কেননা শঙ্করাচার্য তিনি বেদান্ত দর্শনের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোকে উনি মানে ধোঁয়াশাচ্ছন্ন করে দিয়েছেন। বেদান্ত সূত্রের মধ্য দিয়ে যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে মিন করা হচ্ছে, তিনি সেখানে উল্টো যুক্তি এনে বা ভুল যুক্তি এনে মানুষকে মোহিত করে দিয়েছেন। তাই বলা হচ্ছে মায়াবাদ। তিনি মায়াতে মানুষকে আচ্ছন্ন করে দিয়েছেন। তো ভগবান চৈতন্য মহাপ্রভু বললেন যে আমি ব্যাসকৃত সূত্র বুঝতে পারছি, কিন্তু শঙ্করকৃত যে ভাষ্য আপনি ব্যাখ্যা করছেন সেই ভাষ্য আমার মাথায় ঢুকছে না। তো তখন সার্বভৌম ভট্টাচার্য আশ্চর্য হলেন। সাধারণত লোক শ্লোক বুঝে না, তাৎপর্য বুঝে, আর মহাপ্রভু বলছেন আমি শ্লোক বুঝতে পারছি কিন্তু তাৎপর্য বুঝতে পারছি না। আশ্চর্য হয়ে গেছে, এটা আবার কেমন কথা? লোক কমেন্টারি বোঝে, ভাষ্য বোঝে, শ্লোক বোঝে না, আর তুমি বলছো তুমি শ্লোক বুঝতে পারছো, সূত্র বুঝতে পারছো। কেন? কারণ সার্বভৌম ভট্টাচার্য জানতেন না, তিনি বুঝতে পারেননি যে ইনি যার সাথে তর্ক করছেন ইনি স্বয়ং বেদান্ত দর্শনের প্রণেতা, বেদান্ত প্রণেতা। ভগবান ভগবদ গীতায় তিনি সে কথাই বলছেন, বেদস্যই সর্বৈ রহমৈব বেদ্য বেদান্তকৃত বেদ বিদেব চাহম। আমি বেদান্তকৃত, বেদ আমি রচনা করেছি, আমি বেদবিদেব, আমি বেদবিদ, আমি বেদ জানি, এবং বেদস্যই সর্বরহমেব বেদ্য। সমস্ত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করে যা জানার বিষয় আমি, অর্থাৎ আমি বেদ রচনা করেছি, আমি বেদ জানি, এবং সমস্ত বৈদিক শাস্ত্র পড়ে যা জানতে হবে তা হচ্ছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সিদ্ধান্তের সারবস্তু। তো সেই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কৃষ্ণ প্রেমের মূর্ত প্রকাশ, মূর্ত বিগ্রহ। তো তিনি কৃষ্ণ প্রেম অনুশীলন করছেন, কৃষ্ণ প্রেম জগৎকে শিক্ষা দিচ্ছেন নিজে অনুশীলন করে। আর সেখানে সার্বভৌম ভট্টাচার্য বেদের মানে ভুল ব্যাখ্যা করছে। এই ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম, যেমন ধরুন যে গ্রন্থ লিখেছে, কেউ একটা বই লিখেছে, এখন যে বইটা লিখেছে প্রকৃত যে মূল অরিজিনাল যে রাইটার, সে বইটাকে যেভাবে লিখেছে, আর ওই পরবর্তীকালে ওই বইয়ের ওপরে অনেকেই নিজস্ব ব্যাখ্যা স্থাপন করছে। তো ব্যাখ্যা করতে করতে, তর্ক করতে করতে, অনেকের সঙ্গে তারা তর্ক করতে করতে একদিন এমন এক লোকের সঙ্গে তর্ক হলো, যে লোকের সঙ্গে যার সঙ্গে সে তর্ক করতে গেছে সেই ব্যক্তিটি আসলে সেই বইয়ের অথার। তো অথার ভালো বলতে পারবে যে সে তার বইয়ে কি বলতে চাইছে, না অন্য ব্যাখ্যাকারেরা? নিঃসন্দেহে অথার। তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে বেদের প্রণেতা, বেদান্ত প্রণেতা, আর সার্বভৌম ভট্টাচার্য বা শঙ্করাচার্য মতবাদকে সার্বভৌম ব্যাখ্যা করছেন, উনি হচ্ছে সেই স্কুলের ছাত্র, যে স্কুল ভগবান
বানিয়েছেন সেই স্কুলের তিনি ছাত্র, তো কিভাবে হবে? তাই জন্য সারং ভট্টাচার্য মহাপ্রভুর কাছে পরাস্ত হলেন। তো এই সার্বভৌম ভট্টাচার্য তিনি কে ছিলেন? তিনি ছিলেন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। তিনি এই কলিযুগে এই বিদ্যানগরে তিনি আবির্ভূত হয়েছেন। এই বিদ্যানগর সারং ভট্টাচার্যের সঙ্গে, আমরা কিছুদিন আগে বিদ্যানগরের কাহিনী পড়ছিলাম, আপনারা যারা যারা চৈতন্য ভাগবত শুনছিলেন, আমরা সেখানে পুরো 4 দিনের ক্লাস হয়েছিল বিদ্যানগরের উপরে, যে কিভাবে বিদ্যানগর মহাপ্রভু এলেন। মনে আছে? কার কার মনে আছে সেই ক্লাসে? আমাদের কারো মনে আছে? আমরা বিদ্যানগরের কাহিনী পড়ছিলাম, মহাপ্রভুর বঙ্গদেশ ভ্রমণ, সন্ন্যাসের পরবর্তীকালে মহাপ্রভুর বঙ্গদেশ ভ্রমণ পড়ছিলাম আমরা। সেখানে আমরা পড়ছিলাম না, যখন মহাপ্রভু এলেন বিদ্যানগরে, তখন সন্ন্যাসের 5 বছর পর মহাপ্রভু এই বঙ্গ ভ্রমণ করতে এসেছিলেন, তখন তিনি বিদ্যানগরে এলেন, এবং তখন লক্ষ লক্ষ কোটি কোটি লোক তারা সবাই মহাপ্রভুকে দর্শন করতে গিয়েছিল। তারা সবাই মহাপ্রভুকে দর্শন করতে গিয়েছিল। তো সেই যে অপূর্ব দৃশ্য হয়েছিল সে কথা মনে আছে আপনাদের? জানি না মনে আছে কিনা। আমরা 4 দিন ধরে পড়ছিলাম যে কিভাবে লোকেরা তারা গঙ্গা পার হচ্ছিল, কলা গাছ কেটে ভেলা বানিয়ে তারা গঙ্গা পার হচ্ছিল মহাপ্রভুকে এক ঝলক দর্শন করবে বলে। গর্ভবতী রমণীরা তারাও শ্বাস নিতে পারছে না, তবুও তারা ছুটছে। সুবিনয় চৈতন্য প্রভু বলছে, আমার মনে আছে। খুব চমৎকার বর্ণনা ছিল ওখানে, যে কিভাবে লোকেরা তারা মহাপ্রভুর কাছে যাচ্ছে। এই সেই বিদ্যানগর যেখানে ভক্তরা এসেছিল মহাপ্রভুকে দর্শন করতে। তো এই বিদ্যানগরে বৃহস্পতি তিনি জন্মগ্রহণ করেছেন, বৈষ্ণব গুরু তিনি। তিনি দেবতাদের গুরু এবং তিনি বৈষ্ণব। তো কেন এখানে বৃহস্পতি জন্মগ্রহণ করলেন সে কথা এখানে বলা আছে। গণসহ বিদ্যালীলা করিবেন গৌরাঙ্গ সুন্দর, গণসহ বৃহস্পতি জন্মে অতঃপর, বাসুদেব সার্বভৌম সেই বৃহস্পতি, গৌরাঙ্গ তুষিতে যত্ন করিলেন অতি। গণসহ বৃহস্পতি জন্মে অতঃপর। তো একদিন এরকম হয়েছে যে স্বর্গে ইন্দ্রের সভায় দেবগুরু বৃহস্পতি তিনি একদিন মনক্ষুণ্ণ হয়ে আছেন, বিষণ্ণ চিত্তে কিছু একটা চিন্তা করছেন। তো তখন সবাই জিজ্ঞেস করছে, আপনি কেন এরকম, আপনার কেন এরকম মনের অবস্থা হয়েছে? তখন তিনি বলছেন, না আমি চিন্তা করছি, আমার খুব দুঃখ হচ্ছে যে আমি এখানে স্বর্গে বসে আছি, আর ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নবদ্বীপে যাবেন লীলা করতে, আর আমি কি এখানে এই দেবতাদের গুরু দেবগুরু হয়ে আমি এখানে বসে থাকবো? সবাই যখন ভগবানের লীলা অংশগ্রহণ করবে, আমি কেন বঞ্চিত হব? তাই আমিও নবদ্বীপে যাব, আমিও নবদ্বীপে গিয়ে সেই কথা, সেই লীলা আমি শ্রবণ করব। তাই তখন তিনি তার গণসহ সবাইকে নিয়ে, তার পার্শ্ব তার যারা ছাত্ররা ছিল তাদেরকে নিয়ে এই নবদ্বীপে তিনি আবির্ভূত হলেন। কি রূপে? বাসুদেব সার্বভৌম সেই বৃহস্পতি, গৌরাঙ্গ তুষিতে যত্ন করিলেন অতি। প্রভু মোর নবদ্বীপে শ্রীবিদ্যা বিলাস, করিবেন জানি মনে হইয়া উদাস। ইন্দ্রসভা পরিহরি নিজ গণলয়ে, জন্মিলেন স্থানে স্থানে আনন্দিত হয়ে। তাই সেই দেবগুরু বৃহস্পতি তিনি এই যে সার্বভৌম ভট্টাচার্য যার কথা আমরা বলছিলাম, তিনি সার্বভৌম ভট্টাচার্য রূপে এই কলিযুগ অবতীর্ণ হলেন। তাই মহাপ্রভু যার সঙ্গে আসলে তর্ক করেছেন পুরীধামে, তিনি আর কেউ নন, তিনি দেবতাদের গুরু বৃহস্পতি। কেন সবাই ভগবান যখন আবির্ভূত হয়েছেন তখন সবাই এই জগতে আবির্ভূত হয়েছে ভগবান লীলায় অংশগ্রহণ করার জন্য। আমরা দেখছি প্রত্যেকটা দ্বীপে দ্বীপে ঘুরতে ঘুরতে যে যেখানেই যারা দর্শন পেয়েছে তাদেরকে মহাপ্রভু আশীর্বাদ করেছেন যে আমি তোমরা কলিযুগে আমার লীলায় অংশগ্রহণ করবে। তো তারা এক একজন আবার ভগবানের লীলায় পরবর্তীকালে মহাপ্রভু লীলার সময় তারা এসছেন। যেমন আমরা শুনছিলাম, ওকে আমি প্রশ্ন করছি আর দেখি আপনাদের মনে আছে কিনা। চাপাহাটিতে ভগবান কাকে দর্শন দিয়েছিলেন? কার কার মনে আছে? চাপাহাটিতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কাকে দর্শন দিয়েছিলেন? বলুন দেখি আপনাদের কার কার মনে আছে। আমি আপনাদের উত্তর দেখব, দেখি পেছনে যাচ্ছি কতটা মনে আছে। এগুলো আমাদের পরীক্ষাতে আসবে এই নবদ্বীপ পরিক্রমা শেষ হওয়ার পর। তারপরে এখন আমরা একটু ঝালাই করে নিই। চাপাহাটিতে কাকে দর্শন দিয়েছিলেন ভগবান? জয়দেব গোস্বামী, থ্যাংক ইউ সো মাচ চন্দ্রশেখর। জয়দেব গোস্বামীকে দর্শন দিয়েছিলেন।
তারপর ভগবান কোলদ্বীপে কাকে দর্শন দিয়েছিলেন? কোলদ্বীপে, ওকে, অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, গুড। নবিনীতা দত্ত মাতাজি, স্ত্রী, স্ত্রী মানে জয়দেবের স্ত্রীকে বলছেন নাকি? চাপাটিতে ভগবান মূলত জয়দেব গোস্বামীকে দর্শন দিয়েছিলেন এবং একই সঙ্গে ভগবান জয়দেব রূপে পদ্মাবতীকে দর্শন দিয়েছিলেন। জয়দেব পদ্মাবতী দুজনকে দর্শন দিয়েছিলেন এক সেন্সে, ইয়েস, জয়দেব গোস্বামী। আর কোলদ্বীপে কুলিয়া পাহাড়ে কাকে তিনি দর্শন দিয়েছিলেন? কুলিয়া পাহাড়ে, আমি সমুদ্র করে কথা জিজ্ঞেস করি। বাসুদেব, বাসুদেব, বাসুদেব ব্রাহ্মণকে তিনি দেখা দিয়েছিলেন। এক ব্রাহ্মণ বালক ছিল, ব্রাহ্মণ কুমার বাসুদেব, তাকে দর্শন দিয়েছিলেন। আর সমুদ্র করে সমুদ্র সেনকে তিনি দর্শন দিয়েছিলেন সমুদ্র করে। পুষ্করে, পুষ্করে এক ব্রাহ্মণ, সে পুষ্কর তীর্থের দর্শন পেয়েছিল। আর মধ্যদ্বীপে ভগবান দর্শন দিয়েছিলেন কাকে? মধ্যদ্বীপে, কার মনে আছে মধ্যদ্বীপে ভগবান কাকে দর্শন দিয়েছিলেন? এটা একটু কঠিন হবে মনে হয়, পেছনের দিকে যাচ্ছি। মধ্যদ্বীপে কাকে দর্শন দিয়েছিলেন ভগবান? চাপাল, চাপালকে কোথায়? চাপালকে দর্শন দিয়েছে কোথায়? চাপালকে তো কুলিয়াতে উদ্ধার করেছেন মহাপ্রভু। সপ্তঋষি, এক্স্যাক্টলি, নাও নবনীতা দত্ত মাতাজি, থ্যাংক ইউ। সপ্তঋষিকে দর্শন দিয়েছিলেন মধ্যদ্বীপে, মধ্যাহ্নকালে মধ্যদ্বীপে। মধ্যাহ্নকালে দর্শন দিয়েছিলেন বলে তার নাম ছিল মধ্যাহ্ন, সূর্যের ন্যায় তিনি এসেছিলেন বলে তার সেই দ্বীপের নাম হলো মধ্যদ্বীপ। আর গদ্রুমে ভগবান কাদের দর্শন দিয়েছিলেন? কাকে দর্শন দিয়েছিলেন গদ্রুমে? গদ্রুম দ্বীপে, এগুলো মনে রাখতে হবে, কিন্তু নোট করছেন যারা তাদের তো অবশ্যই এটা খাতায় থাকবে। গদ্রুমে ভগবান দর্শন দিয়েছিলেন। তো এইরকমভাবে এই বিদ্যানগরেও ভগবান দর্শন দিলেন কাকে? আজকেই বললাম আমরা, স্বরদর্শনকে, এবং স্বরদর্শনে যারা প্রণেতা তাদেরকে দর্শন দিলেন ভগবান এই বিদ্যানগরে। ইন্দ্র এবং সুরভি, কমলাক্ষ কানাই প্রভু, ধন্যবাদ, খুব সুন্দর। ইন্দ্র এবং সুরভি গাবিকে দর্শন দিয়েছেন তিনি গদ্রুম দ্বীপে। সীমন্ত দ্বীপে কাকে দর্শন দিয়েছেন? সীমন্ত দ্বীপে কাকে দর্শন দিয়েছেন ভগবান? দেখি কার মনে আছে সীমন্ত দ্বীপে। তো এইভাবে ভগবান শ্রী গৌরাঙ্গের লীলায় অংশগ্রহণ করবার জন্য সার্বভৌম ভট্টাচার্য রূপে দেবগুরু বৃহস্পতি তিনি এই বিদ্যানগরে তিনি আবির্ভূত হন। ইন্দ্র সভা পরিহরি নিজ গণ লয়ে জন্মিলেন স্থানে স্থানে আনন্দিত হয়ে। পাছে বিদ্যা জালে ডুবে হারাই গৌরাঙ্গ, এই মনে করি এক করিলেন রঙ্গ। পার্বতী, ইয়েস, পার্বতী মাতাকে দর্শন দিয়েছিলেন, সীমন্তনী দেবীকে। ধন্যবাদ, মনে আছে তাহলে সবকিছু আপনাদের, ভেরি গুড। তো তখন বাসুদেব সার্বভৌম অর্থাৎ বৃহস্পতি তিনি এই স্থানে বিদ্যানগরে এসে তিনি, যেহেতু তিনি দেবগুরু এবং তিনি বিদ্যা দান করেন, তাই তিনি এখানে এসে বিদ্যা শিক্ষা দিতে লাগলেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর আবির্ভাবের আগে তিনি এসেছিলেন। তো এই বিদ্যানগরে তিনি যখন বিদ্যা প্রচার করছেন, তো তিনি ভাবছেন যে পাছে বিদ্যা জালে ডুবে হারাই গৌরাঙ্গ, এই মনে করি এক করিলেন রঙ্গ। তিনি ভাবলেন এই যে আমি এখানে বিদ্যা বিলাস করছি, সবাইকে বিদ্যা দান করছি, এই বিদ্যার জালে না আমি ডুবে যাই। দেখুন বিদ্যা জাল রয়েছে, জড় বিদ্যা, যখন আমরা বিদ্যার মধ্যে থাকি তখন এই বিদ্যা জালে জড়িয়ে পড়তে পারি আমরা। কারণ এই জড়বিদ্যা এত ডেঞ্জারাস, এত ভয়ঙ্কর যে আমাদেরকে কৃষ্ণকে ভুলিয়ে দিতে পারে। যেমনটা ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব, জীবকে করো এক গাধা। তো জীবকে গাধা বানিয়ে দেয়। তাই খুব সাবধান যারা বিদ্যা অর্জন করছেন। বা আমরা দেখতে পারি যে যারা সাধারণত জড়বাদী লোক, চারটি জিনিস তাদেরকে কৃষ্ণ থেকে দূরে রাখে। তার মধ্যে একটি হচ্ছে বিদ্যা, জন্মশ্বর্য, সুতশ্রী, সুত মানে বিদ্যা। তো বিদ্যা জাল যেন সার্বভৌম ভট্টাচার্যকে যেন মহাপ্রভুকে ভুলিয়ে না দেয়, মহাপ্রভুর সঙ্গ পেতে যেন বাধা না দেয়, তাই সার্বভৌম ভট্টাচার্য ঠিক করলেন আমি আর এখানে বিদ্যা শিক্ষা করবো না, বহুদিন করেছি, এই বিদ্যার জালে আমি জড়িয়ে পড়বো, খুব সাবধান, বিদ্যার জালে আমি জড়িয়ে পড়বো। তাই জন্য তিনি কি করলেন? এই মনে করি এক করিলেন রঙ্গ, নিজ শিষ্যগণে রাখি নদিয়া নগরে, গৌর জন্ম পূর্বে তেহ গেলা দেশান্তরে। তিনি তার শিষ্যদেরকে সেখানে রেখে তিনি দেশান্তরে চলে গেলেন। দেশান্তর মানে
বঙ্গ থেকে তিনি উৎকলে চলে গেলেন, উড়িষ্যায় চলে গেলেন, পুরীধামে। মনে ভাবি যদি আমি হই গৌরদাস, কৃপা করি প্রভু মোরে লইবেন দাস। এই বলি সার্বভৌম যায় নীলাচল, মায়াবাদ শাস্ত্র তথা করিল প্রবল। তো সার্বভৌম ভট্টাচার্য তিনি দেবগুরু বৃহস্পতি হয়ে তিনি কিভাবে, যিনি ভগবানকে জানেন, তিনি কিভাবে ভগবানের বিদ্রোহী হয়ে বা ভগবানের বিরুদ্ধ পক্ষ হয়ে তিনি মায়াবাদকে আশ্রয় করতে পারেন? এটা কি আশ্চর্যের বিষয় নয়? এটা আশ্চর্যের বিষয় নয় যে তিনি তো দেবগুরু, তিনি এসছেন ভগবান লীলা অংশগ্রহণ করতে, তাহলে তিনি আবার কেন মায়াবাদ প্রচার করছেন? হ্যাঁ, এই কারণে যে সার্বভৌম ভট্টাচার্য ভাবলেন যে আমি এখানে থাকবো না, আমি পুরী ধামে যাব, কেননা তিনি জানতেন যে ভগবান সন্ন্যাস গ্রহণ করবার পর নীলা চলে আসবে। পুরীতে গিয়ে আমি সব মায়াবাদ প্রচার করব। আর তাতে করে কি হবে, যেমন অদ্বৈতাচার্যের কথা মনে আছে, অদ্বৈতাচার্য যখন ভগবানের কৃপা লাভ করতে চাইলেন মহাপ্রভুর, তখন অদ্বৈতাচার্য কি করলেন, না না জ্ঞান বড়, ভক্তি নয়, জ্ঞান বড়, এভাবে স্লোগান দিতে শুরু করলেন, জ্ঞান বড়। তখন মহাপ্রভু বুঝতে পারলেন, আরে এ তো আমার বিরুদ্ধ পক্ষ প্রচার করছে, আমি যা প্রচার করতেছি প্রেম ধর্ম, নাম সংকীর্তন, আর তো উল্টো কথা বলছি। তখন মহাপ্রভু রেগেল, কারণ নাম সংকীর্তনের কোনো বাধা মহাপ্রভু সহ্য করেনি। তাই ইচ্ছে করে অদ্বৈতাচার্য প্রভু তিনি মহাপ্রভুর কৃপা পাবার জন্য জ্ঞান বড়, জ্ঞান বড় করে তিনি চিৎকার করেন। ঠিক একই রকমভাবে সার্বভৌম ভট্টাচার্য তিনি ভাবলেন, আমি যদি ভগবানের কৃপা পেতে চাই, ভগবানের নিকট হতে চাই, তাহলে ভগবানের এত ভক্ত রয়েছে, আমি তো সহজে ভগবানের কাছে আসতে পারবো না, তাই আমি ভুলভাল কিছু প্রচার করব। এটা আরেকটা টেকনিক, ভুল কিছু প্রচার করব, তাতে করে ভগবান আমাকে সায়স্তা করার জন্য আমার কাছে আসবেন। তাই তিনি নীলাচলে চলে গেলেন, নীলাচলে গিয়ে তিনি মায়াবাদ প্রচার করতে লাগলেন, কিন্তু অন্তরে তিনি কিন্তু ভক্ত, কেননা তিনি দেবগুরু বৃহস্পতি, হতেই পারে না যে তিনি মায়াবাদী হবেন। তিনি মায়াবাদ প্রচার করেছেন, যেমন শঙ্করাচার্য মায়াবাদ প্রচার করেছেন, কিন্তু শঙ্করাচার্য হি হিমসেলফ ওয়াজ নট মায়াবাদী। তিনি মায়াবাদ দর্শন প্রচার করেছেন, কিন্তু তিনি মায়াবাদী ছিলেন না। অনেকে বলে শঙ্করাচার্য মায়াবাদী, শঙ্করাচার্যকে মায়াবাদী বলা মহা বৈষ্ণব অপরাধ, কেননা শঙ্করাচার্য উনি ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি মহাদেব ভগবান, বৈষ্ণবানাম যথা শম্ভু। তো তিনি কিভাবে ভুল করতে পারেন? তাই শঙ্করাচার্য মায়াবাদ ভগবান নির্দেশেই তিনি প্রচার করেছেন, মায়াবাদম অসৎ শাস্ত্রম প্রচ্ছন্নম বৌদ্ধমুচ্যতে ময়ৈব বিহিতা নাম দেবী কলৌ, কলিযুগে কলৌ ব্রাহ্মণ মূর্তি, না কলিযুগে ব্রাহ্মণ রূপ ধারণ করে আমি অসৎ শাস্ত্র প্রচার করবো। কেন? ভগবানের নির্দেশে। কারণ ভগবান এই সেবা করবার জন্য, ভগবান যখন কোনো সেবা করতে চান তখন তিনি তার ভক্তকে নিযুক্ত করেন। তো বেদ শাস্ত্রকে অসম্মান করে, মানে ভগবানকে অসম্মান করে, ভগবানের রূপকে অস্বীকার করে ভগবানকে নিরাকার বলার মতো স্পর্ধা কে, কোন সাধারণ জীব করতে পারে? আর কোন সাধারণ জীব এই কার্যটি সম্পাদন করতে পারবে? তাই জন্য ভগবান স্বয়ং মহাদেবকে পাঠান, যে আপনি একমাত্র পারেন এই কাজ করতে, আপনার সেই ক্ষমতা রয়েছে, তা আপনি জানেন। তাই জন্য তিনি মায়াবাদ প্রচার করেছেন, ভগবান নির্দেশে ভগবানের সেবা করেছেন। দ্য ওয়ে পার্বতী মাতা, ঠিক যেভাবে পার্বতী মাতা তিনি জগৎকে মোহিত করে রাখেন, কিন্তু তিনি নিজে মহাবৈষ্ণবী, কিন্তু লোককে তিনি বৈষ্ণব হতে দেন না, তিনি মায়া জাল দ্বারা ভুলিয়ে রাখেন। কিন্তু যদি কেউ তারপরেও বৈষ্ণব হতে চায়, তাহলে পার্বতী মাতা তাকে পূর্ণ আশীর্বাদ করেন। তো ঠিক একই রকমভাবে মহাদেব তিনি শঙ্করাচার্য রূপে এই অদ্বৈতবাদ বা মায়াবাদ প্রচার করেছেন, কিন্তু তিনি নিজে ছিলেন মহান বৈষ্ণব। এবং তার প্রমাণ কি? তার রচিত সমস্ত শাস্ত্র দেখলে বোঝা যায়, তার ভজ গোবিন্দম স্তোত্র, তার মোহাম্মদগড় স্তোত্র, এই সমস্ত কিছু দ্বারা দেখা যায় তিনি বারংবার বলে গেছেন যে জীব তোমরা গোবিন্দের ভজনা করে, কৃষ্ণ ভজনা করো। খুব চমৎকার এই ভজ গোবিন্দম স্তোত্রম যে রয়েছে, পুরো জড় জগৎটাকে শঙ্করাচার্য তুলে ধরেছেন, এবং কৃষ্ণ ভজনই যে জীবনের একমাত্র উদ্দেশ্য তা তিনি বলে গেছেন। কিন্তু যারা মায়াবাদী তারা এতটাই মূর্খ, এতটাই মূর্খ, এতটাই জঘন্য পাষণ্ডী নীচ, যে তাদের গুরুদেব যেই উপদেশ দিয়ে গেছেন সেই উপদেশ তারা গ্রহণ করে, তাদের গুরুদেবের প্রচারিত ধর্মকে তারা দেখেছে। কিন্তু তাদের গুরুদেব বলে গেছে তোমরা এসব ছাড়ো, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মুহম্মতে সম্প্রাপ্তি সন্নিহিতে কালে নহি রক্ষতি ডুক্রিয় করণে। তোমাদের এই যে ব্যাকরণ জ্ঞান, বিদ্যার গৌরব, বেদান্ত জ্ঞান, এ তোমাদের মৃত্যুকালে রক্ষা করতে পাবে না, তো এসব ছাড়ো আর গোবিন্দের ভজনা করো। কিন্তু গ্রহণ করেন শঙ্করাচার্যের কথা, তারা স্বীকার গ্রহণ করেনি। তারা শঙ্করাচার্য নিজে যে ভক্ত ছিলেন তারা সেটা দেখেনি, তারা শঙ্করাচার্যের প্রচারিত মতবাদকে গ্রহণ করেছে। তাই শঙ্কর, ভগবান আদি শঙ্কর, তিনি কিন্তু বৈষ্ণব,
তাকে আমরা কখনো অবৈষ্ণব বা তাকে মায়াবাদী বললে মহা অপরাধ হবে, এ সাবধান থাকতে হবে। আমরা পরবর্তীতে কোনো এক সময় চেষ্টা করব এই যে চারটি সম্প্রদায় এবং 4 জন আচার্য রয়েছেন, এইগুলি নিয়ে আমরা পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করব। ইটস এ ভাস্ট সাবজেক্ট, মানে বিশাল 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 দর্শন রয়েছে। তো যাই হোক, সংক্ষেপে এটা বোঝার জন্য যে শঙ্করাচার্যকে এই দর্শনটাকে মায়াবাদ দর্শন বলা হয়, তার কারণ হচ্ছে এই যে শঙ্কর বলছেন যে জীব এবং ভগবান এক, জীবই ব্রহ্ম। যেমন বেদান্ত সূত্রে বলা হচ্ছে অহম ব্রহ্মাস্মি। এখান থেকে বোঝার চেষ্টা করুন যে কেন মহাপ্রভু বললেন সারুম ভট্টাচার্যকে যে আমি ব্যাসদেবকৃত সূত্র বুঝতে পারছি, কিন্তু আমি আপনার ব্যাখ্যা বুঝতে পারছি না। কারণ কি বললেন, কেন, কি কারণে? তার কারণ হচ্ছে এই যে যেমন বেদে বলা আছে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। আমি ব্রহ্ম মানে কি? আমি ব্রহ্ম মানে হচ্ছে সিম্পল হচ্ছে আমি পরব্রহ্মের অংশ, তাই আমি ব্রহ্ম। যেমন আমি পিতার সন্তান, আমি পুত্র, তাই পিতার রক্ত আমার গায়ে প্রবাহিত হচ্ছে। পিতার গুণ, পিতার অ্যাট্রিবিউটস যেগুলো আছে, কি বলে, পিতার স্বভাব প্রকৃতি, এগুলো আমি বহন করছি। সেই দিক থেকে আমি পিতার অংশরূপে আমিও পিতা। যেমন আমাদের বৈদিক সিদ্ধান্ত অনুযায়ী পুত্রকে পিতার প্রতিনিধি বা পুত্রকে পিতার অভিন্ন জ্ঞান করা হয়, যেহেতু সে পিতার থেকে জন্ম লাভ করেছে। তো আমরা পরম ব্রহ্মের অংশ, সেই জন্য আমরাও ব্রহ্ম। তো এই কথাটাকে, এই বিষয়টাকে শঙ্করাচার্য তিনি বুঝিয়েছেন যে জীব ব্রহ্ম, জীব ভগবান, জীব ভগবান। কিন্তু এখন আমরা এই জগতে মায়ার দ্বারা আবদ্ধ হয়ে আছি। হ্যাঁ, এই মায়াটি কি? মায়াটি হচ্ছে এই যে আমি ভগবান, এই কথাটা আমি ভুলে গেছি, এটা হচ্ছে মায়া। দেখুন কিভাবে মায়াবাদ দর্শনকে, কিভাবে মানুষকে মায়াবাদ দর্শন বিভ্রান্ত করায়। তিনি বলছেন যে আমরা ভক্তির সিদ্ধান্তে কি জানি, মহাপ্রভু প্রচারিত ধর্ম, যে জীব ভগবান মনে করাটা হচ্ছে মহা অপরাধ। আর শঙ্করাচার্য বুঝিয়ে গেছেন যে আমি যে ভগবান, এই কথা আমি ভুলে গেছি মায়ার দ্বারা আচ্ছন্ন, তাই জন্য আমি মায়াতে পড়ে রয়েছি। যখন এই মায়া মুক্তি ঘটবে, মোহ মুক্তি ঘটবে, মায়া মুক্তি ঘটবে, তখন আমি ভগবান হয়ে যাব। অর্থাৎ আমি ভগবানের সঙ্গে লীন হয়ে যাব, মিশে যাব, আমি ভগবান হয়ে যাব। তো এই জন্য এই দর্শনকে বলা হয় মায়াবাদ দর্শন। এরকমের আরও অনেক ব্যাখ্যা রয়েছে। যতগুলো বৈদিক শাস্ত্রের ব্যাখ্যা রয়েছে, যেমন বেদান্ত সূত্রের আরেকটি সূত্র রয়েছে সর্বম খল্লিদং ব্রহ্ম। সর্বম খল্লিদং ব্রহ্ম মানে সব কিছুই ব্রহ্ম। তো এটা আমরা কিভাবে বুঝবো যে সর্বম খল্লিদং ব্রহ্ম? শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান এই কথা ব্যাখ্যা করছেন সপ্তম অধ্যায়। আমরা পড়েছি যখন আমরা ভগবদ গীতা সিরিজ আলোচনা করছিলাম। আপনারা যারা ভগবদ গীতা সিরিজে ছিলেন জানেন আমরা আলোচনা করেছি যে ভগবান বলছেন সমস্ত জীব আমাতে অবস্থান করে, হ্যাঁ, আমি কোনো কিছুতে অবস্থান করি না। আবার বলছেন ভগবান যে আমি সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছি, কিন্তু আমি কোনো কিছুতেই নেই। তো ভগবান, এর মানে হচ্ছে ভগবান সবকিছুকে কন্ট্রোল করেন। উদাহরণটা আপনাদের মনে আছে, ভগবদ্গীতা আমরা পড়ছিলাম, যেমন আকাশ বায়ুকে কন্ট্রোল করে, কিন্তু আকাশ এবং বায়ু পৃথক। আকাশ এবং বায়ু পৃথক, কারণ আকাশ বায়ুর গতিবিধিকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আকাশ কখনো বায়ুকে স্পর্শ করে না। তো ঠিক তদ্রূপ জীবকে কন্ট্রোল করছে ভগবান, সেই দিক থেকে সমস্ত জীব ভগবানের মধ্যে রয়েছে। কিন্তু আবার ভগবানের মধ্যে কোনো কিছুই নেই, কারণ ভগবান সবকিছু থেকে আলাদা। আবার ভগবান জীবের হৃদয়ে রয়েছেন, আবার ভগবান কোনো কিছুতে অবস্থান করেন না। তো এইভাবে ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই কথাকে তিনি ব্যাখ্যা করছেন। তো এই যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, যে কথা আমরা সাধারণ যুক্তি দ্বারা বুঝতে পারব না, এই যে বেদান্তের যে স্বরদর্শন রয়েছে, বেদের যে স্বরদর্শন রয়েছে, এই স্বরদর্শন হচ্ছে কেবলমাত্র তর্ক করে বোঝার চেষ্টা করা। যেমন এর মধ্যে একটি হচ্ছে ন্যায় দর্শন, মানে তর্কের দ্বারা এক তর্ক থেকে আরেক তর্ক স্থাপন করো, আগের যুক্তিকে খণ্ডন করো, পরের যুক্তিকে ধরো, এইভাবে করে ভগবানকে জানার চেষ্টা করা। বনপর্বে 311তে বলা হচ্ছে যে অচিন্ত খলু ভাবান তাংস্তর্কেন যোজয়েত, অচিন্ত বস্তুকে তর্কের দ্বারা জানতে পারবে না, বরং কি করতে হবে? মহাজন যেন কতস্য পন্থা ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়াম। যদি তুমি ধর্মতত্ত্বকে প্রকৃতরূপে জানতে চাও, তাহলে যারা বেদান্ত দর্শনকে, যারা প্রকৃতরূপে তত্ত্বদ্রষ্টা পুরুষ, যারা পরম ব্রহ্মকে দর্শন করেছেন, যারা রিয়ালাইজ সোল, আত্মদ্রষ্টা, তত্ত্বদ্রষ্টা পুরুষ, উপলব্ধ ব্যক্তি, তাদের কাছ থেকে তোমাকে জানতে হবে। এই বেদান্ত দর্শনে এই 6টি দর্শন হচ্ছে তর্ক করে একজন আরেকজনের সঙ্গে
যুক্তি বিচারের মাধ্যমে বোঝার চেষ্টা করা। আর আরেকটা উপায়, এটা হচ্ছে ইনডাইরেক্ট উপায় ভগবানকে জানার। আর ভগবানকে জানার ডাইরেক্ট উপায় হচ্ছে সরাসরিভাবে যারা ভগবানকে উপলব্ধি করেছেন তত্ত্বদ্রষ্টা পুরুষ, তাদের কাছে যাও। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবা, তার কাছে যাও, তিনি তোমাকে তত্ত্বজ্ঞান দান করবেন। আর না হলে কি করতে হবে, আপনাকে ঘুর পথে ভগবানকে জানতে হবে। আর ভগবানকে যদি আপনি ঘুর পথে জানতে যান সমস্ত বেদ শাস্ত্র পড়ে, তাহলে আপনি এইরকম এই যে মায়াবাদীদের মতো বিভ্রান্ত হয়ে যাবেন। তাই এই মায়াবাদ দর্শনকে পূর্ণরূপে চাপা দিয়ে বা এই মায়াবাদ দর্শনকে পরাস্ত করে পরবর্তীকালে রামানুজাচার্য, মধ্যাচার্য, বিষ্ণুস্বামী নিম্বার্ক, তারা যেই দর্শনের কথা বলেছেন, শ্রীমন মহাপ্রভু এসে তিনি প্রত্যেকটি দর্শন থেকে তিনি কিছু না কিছু অংশ নিয়ে তিনি অচিন্ত ভেদাভেদ দর্শন করেছেন। তিনি বললেন যে শঙ্করাচার্য যা বলে গেছেন তা মিথ্যা নয়, সর্বাংশে মিথ্যা নয়, তা কিয়দ অংশে মিথ্যা, আবার কিয়দ অংশে ঠিক। কেননা শঙ্করাচার্য কথা যে জীব ব্রহ্ম, এই কথা ঠিক, জীব ব্রহ্ম, কিন্তু জীব কেমনভাবে ব্রহ্ম? জীব হচ্ছে খণ্ড ব্রহ্ম, যা আমরা ভগবানের কাছ থেকে অংশ হয়ে আলাদা হয়ে এসেছি। এবং জীব ব্রহ্ম গুণগতভাবে, কিন্তু পরিমাণগতভাবে জীব ব্রহ্ম নয়। কিন্তু শঙ্করাচার্য বুঝিয়েছেন এই জায়গাটাকে সত্যের অপলাপ করা আর মিথ্যা কথা বলা এক জিনিস। মহাপ্রভু বোঝাচ্ছেন যে শঙ্করাচার্য যে ভ্রান্তিটা করেছেন, শঙ্করাচার্য তিনি সত্যকে অর্ধেক উপস্থাপন করেছেন। যখন বেদান্ত সূত্রে বলা হচ্ছে অহম ব্রহ্মাস্মি সর্বম খল্লিদং ব্রহ্ম, এই কথাগুলোকে অথবা সোহয়ম 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 মানে আমি সেই, এইটাও বেদান্ত সূত্র। বেদান্ত সূত্র আমরা আগেই বলেছি ফর্মুল আকারে বলা। তো এই বেদান্ত সূত্রকে যখন কেউ ব্যাখ্যা করে তখন সে ভুল ব্যাখ্যা করতে পারে, তখন সে ঠিক ব্যাখ্যা করতে পারে। তাই মহাপ্রভু বলেছেন তার অচিন্ত ভেদাভেদ দর্শনে যে এখানে শঙ্করাচার্য তিনি ভুল ব্যাখ্যা করে গেছেন। যখন বলা হচ্ছে অহং ব্রহ্মাস্মি, তার মানে হচ্ছে আমি গুণগতভাবে আমি ব্রহ্ম, কিন্তু পরিমাণগতভাবে নয়। কিন্তু এই যে পরিমাণগতভাবে জীব ব্রহ্ম নয়, এই কথাটি শঙ্করাচার্য উপস্থাপন করেন। তিনি সেটিকে চুপ করে গেছেন, ওই জায়গাটা তিনি অমিট করে গেছেন, যে কারণে তিনি সত্যকে হাফ বলেছেন। যেমন ইংরেজিতে বলে হাফ ট্রুথ ইজ নাথিং নান বেটার দেন লাই, সত্যকে অর্ধেক বলা আর মিথ্যা কথা বলা একই কথা। তো তাই জন্য তিনি জীবকে এভাবে বিভ্রান্ত করেছেন। তো যখন এইভাবে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে জগন্নাথ পুরীতে মহাপ্রভুর এই শঙ্কর মতবাদ নিয়ে আলোচনা, কারণ শঙ্কর ভাষ্যকে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর কাছে বলছে, মহাপ্রভু যে তোমার ভাষ্য আমি কিচ্ছু বুঝতে পারি না, আমি বেদান্ত দর্শনের সূত্র জলের মতো পরিষ্কার, কিন্তু তোমার ব্যাখ্যাগুলো ধোঁয়াশাপূর্ণ, তা আমি বুঝতে পারছি। তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন, তাহলে তুমি কি জানো? তুমি বেদান্ত দর্শন কি জানো, তুমি ব্যাখ্যা করো দেখি। তখন মহাপ্রভু তিনি স্বয়ং বেদান্তকৃত, তিনি বেদান্ত কর্তা, তিনি পরমেশ্বর ভগবান। তো তিনি তখন বেদের ব্যাখ্যা করতে শুরু করলেন, বেদান্ত সূত্রের ব্যাখ্যা দিতে শুরু করলেন। সে অপূর্ব কাহিনী রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতে, আপনারা পড়ে দেখবেন, সেখানে রয়েছে। মহাপ্রভু ব্যাখ্যা করলেন এবং শেষ পর্যন্ত মহাপ্রভু বললেন যে দেখো, যারা আত্মারাম পুরুষ, যারা জ্ঞানমার্গের উন্নত স্তরে বিচরণ করছেন আত্মারাম, তারাও পর্যন্ত ভগবানের পাদপদ্মের রেণু তুলসী ঘ্রাণ আস্বাদন করে বা সেই ঘ্রাণ গ্রহণ করে তারাও ভক্ত পরিণত হয়। যেমন তার প্রমাণ হচ্ছে চতুষ্কুমার, তারা প্রথম দিকে ছিলেন মায়াবাদী বা নির্বিশেষবাদী, কেননা তারা ভগবানের নির্বিশেষ নিরাকার রূপকে জানতেন। কিন্তু পরবর্তীকালে তারা ভগবানের শ্রী পাদপদ্মের, যখন তারা বৈকুণ্ঠে গেলেন, তখন ভগবান শ্রী নারায়ণের পাদপদ্মের তুলসী ঘ্রাণ আহরণ করে আস্বাদন করে সেই ঘ্রাণকে গ্রহণ করে তারা পরম ভক্তে পরিণত হলেন। তাহলে তুমি যে মায়াবাদের কথা বলছো, যেই আত্মারামদের কথা বলছো, সেই আত্মারামেরাও ভগবানের পাদপদ্মের গন্ধ পেয়ে, পাদরেণুর গন্ধ পেয়ে তারাও ভক্তে পরিণত হয়। তাহলে তুমি বলো শ্রেষ্ঠ কোনটি, নিরাকারবাদ, নির্বিশেষবাদ নাকি ভক্তি? এইভাবে অনেক যুক্তিতর্কের দ্বারা মহাপ্রভু পূর্ণরূপে তাকে বোঝালেন। এবং সার্বভৌম ভট্টাচার্য বললেন, আসলে আমি বুঝি, কারণ সার্বভৌম ভট্টাচার্য আসলে বুঝতেন, কারণ তিনি তো সমস্ত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করেছেন। কিন্তু সম্প্রদায়ের অনুরোধে তিনি বলতেন, আমি যেহেতু শঙ্কর মতবাদে আমি দীক্ষা নিয়েছি, তাই সম্প্রদায় অনুরোধে আমি কেবলমাত্র এই কথা মানতাম। তাই আমি অনেক ভাগ্যবান যে আজকে তুমি আমাকে পূর্ণরূপে ভক্ত করে দিলে। তো এই সার্বভৌম ভট্টাচার্য তিনি নীলাচলে গিয়ে বাস করলেন, সেই কথা আমরা অলরেডি এখানে পড়লাম। সার্বভৌম শিষ্যগণে জিনে পরিহাসে, হেতা প্রভু গৌরচন্দ্র শ্রীবিদ্যা বিলাসে, ন্যায় ফাঁকি করি প্রভু সকলে হারায়, কভু বিদ্যানগরেতে আইসে গৌর রায়। কখনো কখনো মহাপ্রভু তিনি যখন নবদ্বীপে মায়াপুরে লীলা করছেন, তখন তিনি
বিদ্যানগরে আসতেন, এবং এই বিদ্যানগর ছিল তখনকার সময় সমস্ত বড় বড় পণ্ডিতের আস্তানা। এখানে এসে সমস্ত পণ্ডিতদেরকে মহাপ্রভু তর্ক করে হারিয়ে দিতেন। তিনি ভক্তিকে স্থাপন করতেন, ন্যায়ের ফাঁকে জিজ্ঞেস করতেন। ন্যায়ের ফাঁকে জিজ্ঞেস করতেন মানে একটা মানে একটা যুক্তি উপস্থাপন করতেন মহাপ্রভু, এবং বলতেন এটা খণ্ডন করো, তো ওরা খণ্ডন করতে পারতো না, তো মহাপ্রভু সেটাকে খণ্ডন করে দিতেন। খণ্ডন করে দিয়ে আবার তিনি আবার আরেকটা যুক্তি দ্বারা করাতেন, যার দ্বারা তিনি আবার পূর্বের মতবাদটাকে আবার স্থাপন করতেন। আবার তিনি সেই যুক্তিকে কেটে আবার আগের মতবাদকে স্থাপন, এইভাবে হয় কে নয়, নয় কে হয়, হয় কে নয়, নয় কে হয়, এইভাবে করে মহাপ্রভু অনেক দূর ব্যাখ্যা করে আবার সেই প্রথম অরিজিনাল যেই ব্যাখ্যাটা তিনি করেছেন সেটাকে আবার তিনি স্থাপন করতেন। এই অদ্ভুত মানে পাণ্ডিত্য দেখে সমস্ত নদিয়াবাসীরা চমকে যেত, চমক লেগে যেত যে মহাপ্রভুর কি পাণ্ডিত্য। তিনি নিজে যে যুক্তি স্থাপন করছেন আরেক যুক্তি দিয়ে সেই যুক্তিকে কাটছেন, কেটে আবার আরেক যুক্তি দিয়ে আবার আগের যুক্তিটাকে স্থাপন করছেন। কেউ তো বুঝতে পারছো না আসলে কে ভগবান তার যোগমায়া বলে সবাইকে ভুলি রেখেছেন। এ কে? কৃষ্ণ, স্বয়ং ভগবান। তা কার সাথে আমরা তর্ক করব? অধ্যাপকগণ আর পড়ুয়ারগণ পরাজিত হয়ে সবে করে পলায়ন, গৌরাঙ্গের বিদ্যালীলায় অপূর্ব কথন, অবিদ্যা ছাড়ো এ যার যে করে শবন। এই অদ্ভুত লীলা আপনারা যারা শুনলেন সে কথা বলা হচ্ছে, তারা এই বিদ্যালীলা যদি কেউ শ্রবণ করে তাহলে অবিদ্যার বন্ধন, জড় মায়ার বন্ধন তাকে দূর করে। হরি বল, হরি বল, হরি বল। যে করে শ্রবণ, তো যারা শ্রবণ করেছেন, আমি দুর্ভাগা শুনি জীব প্রেমানন্দে সে বিদ্যানগরে, ব্যাসপীঠ গড়াগড়ি যায় প্রেম ভরে। এই সমস্ত অদ্ভুত লীলা নিত্যানন্দ প্রভুর কাছ থেকে শ্রবণ করে জীব গোস্বামী তিনি প্রেমে গড়াগড়ি যেতে লাগলেন সে বিদ্যানগরে। কি বলছেন? নিত্যানন্দ চরণে করে নিবেদন, আমায় সংশয় ছেদ করহ এখন, সাংখ্যবিদ্যা তর্কবিদ্যা অমঙ্গলময়, কেমনে এ নিত্যধামে এ সে সকল রয়। শুনি প্রভু নিত্যানন্দ জীবে দেয় কোল, আদর করিয়া বলে হরি হরি বল, হরি বল। তো জীব গোস্বামী জিজ্ঞেস করছেন যে প্রভু আপনি যে এই স্বরদর্শনের কথা বললেন এরা তো সব বিভ্রান্ত করে, তাহলে এই নবদ্বীপে এই স্বরদর্শন কিভাবে অবস্থান করে, এটা আমার সংশয় লাগছে, কারণ নবদ্বীপ তো ভক্তিপীঠ, তো এখানে এরা কিভাবে অবস্থান করে। তখন নিত্যানন্দ প্রভু তাকে বললেন প্রভুর পবিত্র ধামে নাহি অমঙ্গল, তর্ক সাংখ্য শত নহে হেথায় প্রবল, ভক্তির অধীন সব ভক্তি দাস্য করে, কর্মদোষে দুষ্ট জনে বিপর্যয় ধরে, ভক্তি মহাদেবী হেথা আর সবদাস, সকল করয় ভক্তি দেবীরও প্রকাশ। হরে কৃষ্ণ। এই যে স্বরদর্শন যা আপাত দৃষ্টিতে জীবকে বিভ্রান্ত করছে, এই নবদ্বীপ ধামে তা কাউকে বিভ্রান্ত করে না। এই নবদ্বীপ ধামে এই স্বরদর্শন ভক্তির অনুগত। কিন্তু কেউ যদি ভক্তির অনুগত না থাকে, কেউ যদি চায় যে আমি জড়বিদ্যাকে, আমি জড়ভাবে আমি ভগবানকে যা মানব না, ভগবানকে আমি গ্রহণ করব না, তখন এই স্বরদর্শন জীবকে বিভ্রান্ত করবে। কিন্তু যদি কেউ স্বরদর্শনের দ্বারা ভগবানকে জানতে চায়, এবং এই স্বরদর্শনে এই যে কোনো জ্ঞানের দ্বারা তার জ্ঞানের উদ্দেশ্য হলো, জ্ঞান গ্রহণের উদ্দেশ্য হলো ভগবানকে জানা, ভগবানে ভক্তি লাভ করা, তখন এই সমস্ত স্বরদর্শন তা ভক্তি অনুকূল হয়ে যায়। অর্থাৎ এর দ্বারা আবারও যুক্ত বৈরাগ্যকে স্থাপনা করা হচ্ছে। যে কোনো কিছু যখন ভগবানের সেবায় যুক্ত করা হয় ভগবত প্রীতি বিধানের জন্য, মনে রাখতে হবে আমার প্রীতি নয়, ভগবত প্রীতি বিধানের জন্য যখন, তখন তা যুক্ত হয়ে যায়, যুক্ত বৈরাগ্য হয়ে যায়। তো এইখানে নিত্যানন্দ প্রভু বললেন এগুলো এখানে তারা এই যে তর্কশাস্ত্র, সাংখ্যশাস্ত্র, যোগশাস্ত্র, এরা এখানে ভক্তির প্রতিকূল নয়, এরা এখানে ভক্তির অনুকূলভাবে অবস্থান করছে। ভক্তি মহাদেবী হেথা আর সব দাস। এই নবদ্বীপ ধামের বিদ্যানগরের যিনি রক্ষয়িত্রী, যিনি অধিষ্ঠাত্রী, তিনি হচ্ছেন ভক্তি, আর এই স্বরদর্শন এখানে ভক্তির দাস। নবদ্বীপে নববিধ ভক্তি অধিষ্ঠান, ভক্তিরে সেবয় সদা কর্ম আর জ্ঞান। এই নবদ্বীপে নববিধা ভক্তি অবস্থান করছে। যেমন আমরা যখন অন্তর্দ্বীপে ছিলাম, সে অন্তর্দ্বীপ হচ্ছে আত্মনিবেদনাক্ষ। তারপর আমরা পরিক্রমা করতে করতে চলে এলাম সীমন্ত দ্বীপে। সীমন্ত দ্বীপ হচ্ছে শ্রবণাক্ষ ভক্তি। ভক্তির যে 9টা অঙ্গ রয়েছে, এই 9টা দ্বীপ 9টা ভক্তির অঙ্গকে রিপ্রেজেন্ট করছে, এটা মনে রাখবেন। সীমন্ত দ্বীপে হচ্ছে শ্রবণ, অন্তর্দ্বীপে হচ্ছে আত্মনিবেদন। তারপরে আমরা চলে এলাম কোথায়? গোদ্রুম। তো গোদ্রুম হচ্ছে কীর্তনাক্ষ দ্বীপ, সেখানে নববিধা ভক্তির কীর্তন দ্বীপ। এবং তারপর মধ্যদ্বীপ। মধ্যদ্বীপ হচ্ছে স্মরণাক্ষ দ্বীপ, সেখানে আমরা স্মরণ করছি ভগবানকে। এবং তারপর রয়েছে
মধ্যদ্বীপ থেকে আমরা এলাম কোলদ্বীপ, রাইট? অন্তর্দ্বীপ, সীমন্তদ্বীপ, গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ। মধ্যদ্বীপ হচ্ছে স্মরণ। তারপরে আমরা গঙ্গা পার হয়ে এলাম কোলদ্বীপ। কোলদ্বীপ হচ্ছে পাদসেবন। এবং তারপরে আমরা হচ্ছে ঋতুদ্বীপ। ঋতুদ্বীপ হচ্ছে অর্চন। তারপরে আমরা এই যে বিদ্যানগর এসেছি, এখন এরপরে আমরা যাব জন্মদ্বীপে প্রবেশ করব, এটা হচ্ছে বন্দনাক্ষ দ্বীপ। এভাবে মধুদ্রুম দ্বীপ হচ্ছে দাস্য এবং রুদ্রদ্বীপ হচ্ছে শক্ষ। এইভাবে ভক্তির যে 9টা অঙ্গ, এই 9টা অঙ্গ 9টা দ্বীপে রয়েছে। সেই কথা এখানে বলা আছে যে নবদ্বীপে নববিধা ভক্তি অধিষ্ঠান, ভক্তিরে সেবয় সদা কর্ম আর জ্ঞান। এই নবদ্বীপে কর্ম জ্ঞান যা কিছু রয়েছে তা কিছু সবাই ভক্তিকে সেবা করছে এখানে। বহির্মুখ জনে শাস্ত্র দেয় দুষ্টমতি, শিষ্ট জনে সেই শাস্ত্র দেয় কৃষ্ণরতি। এখানে যারা বহির্মুখ, যারা কৃষ্ণ ভজন করবে না, যারা গৌরাঙ্গ ভজন করবে না, বহির্মুখ, তাদেরকে এই কর্মজ্ঞান এরা সব ডুবাবে। আর যারা এখানে হরি ভক্তি করবে, গৌরাঙ্গ ভক্তি করবে, এই কর্মজ্ঞান তাদেরকে প্রকৃত জ্ঞান বা দিব্য জ্ঞান প্রদান করবে। এখানে কর্ম তাদের জন্য ভক্তি হয়ে যাবে, আর জ্ঞান তাদের জন্য কৃষ্ণ ভক্তি জ্ঞান হয়ে যাবে। প্রৌরামায়া গৌরী দাসী অধিষ্ঠাত্রী দেবী, সর্বযুগে এই স্থানে থাকে গৌরসেবী। অতি কর্মদোষ যার বৈষ্ণবেতে দেশ, তবে মায়া অন্ধ করি দেয় নানা ক্লেশ। সর্বপাপ সর্বকর্ম হেথা হয় ক্ষয়, প্রৌরামায়া বিদ্যারূপে করে কর্মলয়। এই একই নবদ্বীপ ধামে জীব গোস্বামীর কনফিউশন, জীব গোস্বামীর সংশয়কে দূর করে নিত্যানন্দ প্রভু বলছেন যে একই নবদ্বীপ ধামে প্রৌরামায়া অবস্থান করছে। যারা বিষয়জন, যারা কৃষ্ণ বিমুখজন, যারা গৌরাঙ্গ ভজন বিমুখজন, তাদেরকে এই প্রৌরামায়া বা পার্বতী এখানে মায়াতে ডুবিয়ে রাখবেন। আর যারা এখানে হরিভক্তি করতে চাইবে, গৌরশক্তি, গৌর প্রেমিকা, সীমন্তিনী মাতা বা পার্বতী মাতা, প্রৌরামায়া, তাদেরকে এখানে কৃষ্ণ ভক্তির দান করবেন। তো একই মায়া তিনি বিভিন্ন রোল প্লে করতে পারেন, আমরা কিভাবে তাকে অ্যাপ্রোচ করছি তার উপর নির্ভর করে। কিন্তু যদি শ্রী বৈষ্ণবে থাকে অপরাধ থাকে, তবে দূর করে তারে কর্মেরও বিপাকে। যদি কেউ বৈষ্ণব অপরাধী হয়, তাহলে সে কর্ম বিপাকে দূরে সরে যাবে। বিদ্যাপরি নদিয়ায় সেসব দুর্জন, কভু নাহি পায় কৃষ্ণ পদে প্রেমদহন। তাই জন্য আমরা দেখতে পাচ্ছি এই নবদ্বীপ ধামে অনেক বিদ্বান, অনেক পড়ুয়া ব্যক্তি ছিল মহাপ্রভুর সময়, যারা মহাপ্রভুকে স্বীকার করেনি। কেন? কেননা তারা বিদ্যার গৌরবে ছিল এবং বৈষ্ণব অপরাধ করতো, বৈষ্ণবদেরকে তারা নিন্দামন্দাদি করতো। সেই জন্য এই নবদ্বীপের থেকেও বিদ্যা অর্জন করেও সেই বিদ্যা তাদের ভক্তি প্রতিকূল হয়ে গেছে। তাহলে মোদ্দা কথাটি কি বলুন তো? মোদ্দা কথাটি হচ্ছে এই যে আমরা যাই করি না কেন, আমাদেরকে কৃষ্ণ প্রীতির জন্য সমস্ত কর্ম করতে হবে, নয়তো বড় বড় বিদ্যা পাণ্ডিত্য আমাদেরকে রক্ষা করতে পারবে না। সেই বিদ্যা আমাদেরকে ডুবিয়ে দিবে। সেই বিদ্যাকেই বলা হচ্ছে অবিদ্যা। তাই জড় বিদ্যা অবিদ্যা, কৃষ্ণ ভক্তি বিদ্যা হচ্ছে বিদ্যা। এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, এইগুলো হচ্ছে অবিদ্যা, যদি তা কৃষ্ণকে না শেখায়। সেই জন্য শিল প্রভুপাদ সে রিভলিউশন করেছেন, বিপ্লব করেছেন সারা পৃথিবীতে, যে সব জায়গা থেকে বলে অবিদ্যা পড়ানো হচ্ছে, বিদ্যাকেও পড়াচ্ছে না। তাই শিল প্রভুপাদ আমাদেরকে সেই কৃষ্ণ ভক্তি বিদ্যা দিলেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, তিনি আমাদের চোখ খুলে দিলেন, নয়তো আমরা অজ্ঞানের অন্ধকারে পড়ে থাকতাম। পরে কেন লোক কৃষ্ণ জানিবারে, সে যদি নহিল তবে বিদ্যায় কি করে। প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা নাহি বিদ্যা আর। ভগবত ভক্তি হচ্ছে প্রকৃত বিদ্যা। যার কৃষ্ণ ভক্তি রয়েছে, কৃষ্ণতে প্রেম রয়েছে, বুঝতে হবে সে সমস্ত শাস্ত্র, সমস্ত বিদ্যা তার পড়া হয়ে গেছে, অধীত হয়ে গেছে। সেই একই কথা শ্রীমদ্ ভাগবতমে প্রমাণ করা আছে। প্রহ্লাদ মহারাজ বলছেন, ভক্তিশ্চে নবলক্ষণা ইতি পুংসার পিতা ভক্তিশ্চে নবলক্ষণা, শ্রবণম কীর্তনম বিষ্ণম স্মরণম পাদ সেবনম দাস্যম সক্ষম আত্ম নিবেদনম। বলছেন প্রহ্লাদ মহারাজ বলছেন, এই নববিধা ভক্তি যে অনুশীলন করে, আমার মতে তন্মনে অধীতম উত্তমা, তা আমার মতে সেই সমস্ত বিদ্যা উত্তম রূপে অধ্যয়ন করেছে যার মধ্যে নববিধা ভক্তি রয়েছে। যে ভগবানে ভক্তি করে, ইতি পুংসার পিতা ভক্তিশ্চে নবলক্ষণা, ভগবান শ্রীবিষ্ণুর প্রতি যারা এই নববিধা ভক্তি অনুসরণ করে, তারাই প্রকৃতরূপে বিদ্যা। তাই বিদ্যা মানে জড়বিদ্যা নয়। তো এই যে বিদ্যা, এই যে জড়বিদ্যা, এই জড়বিদ্যা খণ্ডন হয়ে যাবে যদি কেউ বিদ্যানগরে এসে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর বন্দনা করে প্রকৃত বিদ্যা লাভ করতে চায়। হরি বল। তাই এখন সেই বিদ্যানগরে আমরা আছি। আপনারা কি কেউ জড়বিদ্যা বা অবিদ্যার থেকে, বন্ধন থেকে মুক্ত হতে চান?
অবিদ্যা বন্ধন থেকে হরি বল, গৌর হরি, গৌর হরি, গৌর হরি। তাই নিমাই পণ্ডিত যে পাণ্ডিত্য করেছেন তা জড়বিদ্যার পাণ্ডিত্য নয়, তা কৃষ্ণ ভক্তির বিদ্যার পাণ্ডিত্য। এবং তার আরেকটা প্রমাণ দেখিয়েছেন মহাপ্রভু। মহাপ্রভু যখন শুধুমাত্র ন্যায়, তর্কশাস্ত্র ইত্যাদি অধ্যয়ন করতেন, তিনি যখন গয়া থেকে ফিরেছেন তখন তিনি তার বন্ধু মুকুন্দকে বলছেন এই সমস্ত কিছু বেকার, তাই চলো আমার সঙ্গে। সমস্ত বই নিয়ে মহাপ্রভু নৌকায় উঠলেন, নৌকাতে উঠে মাঝ গঙ্গায় গিয়ে সব বই ফেলে দিয়েছে, সব বই একটা একটা করে ফেলে দিয়েছে। তো মুকুন্দ বলছে, হায় হায় হায়, করো কি করো কি করো কি, এত এত অপূর্ব শাস্ত্র তুমি লিখেছ যা এই পৃথিবীর জন্য রত্ন হতে পারতো। মহাপ্রভু না, এগুলো সমস্ত তর্কশাস্ত্র শুধু আমি রচনা করেছি, পাণ্ডিত্য করেছি, কিন্তু আমি জেনেছি কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বোত্তম বিদ্যা। তাই কৃষ্ণ ভক্তি একমাত্র জীবের আশ্রয়। এই সমস্ত বিদ্যা মানুষকে মোহিত করবে, বিভ্রান্ত করবে, কৃষ্ণকে পাওয়াবে না। তাই এগুলো জলাঞ্জলি যাক, জলে অঞ্জলি দিয়ে দিলাম, জলাঞ্জলি। তাই মহাপ্রভু নিয়ে তার সব জলে ফেলে দিলেন। বিদ্যা পরি নদিয়ায় সেসব দুর্জন, কভু নাহি পায় কৃষ্ণ পদে প্রেমধন। বিদ্যার অবিদ্যা লাভ করে সেই সব, নাহি দেখে শ্রী গৌরাঙ্গ নদিয়া বৈভব। অতএব বিদ্যা নহে অমঙ্গলময়, বিদ্যার অবিদ্যা ছায়া অমঙ্গল হয়। তাই জন্য বলা হচ্ছে, যদি কেউ বিদ্যা অর্জন করে ভগবান শ্রী গৌরাঙ্গের শ্রীচরণে প্রেম লাভ করে, তাহলে সেই বিদ্যা অমঙ্গলের নয়। বিদ্যা, অতএব বিদ্যা নহে অমঙ্গলময়, বিদ্যার অবিদ্যা ছায়া অমঙ্গল হয়। বিদ্যার যে ছায়া রয়েছে অবিদ্যা, সেটি অমঙ্গলময়, কিন্তু বিদ্যা অমঙ্গলময় নয়। কারণ বিদ্যা, কৃষ্ণ ভক্তি বিদ্যা আমাদের লাভ করার দরকার রয়েছে, কৃষ্ণ ভক্তি জ্ঞান আমাদের লাভ করার প্রয়োজন রয়েছে। নয়তো আমরা কিভাবে কৃষ্ণকে জানবো? সম্বন্ধ, বিধেয়, প্রয়োজন, জ্ঞান আমাদের প্রয়োজন, আমাদের দরকার। কিন্তু যখন সেই বিদ্যা অর্জন করে কেউ কৃষ্ণকে ভুলে যায়, সেই জন্য প্রভুপাদ বলতেন, সো কল্ড স্টুপিড রাস্কেল সায়েন্টিস্ট অ্যান্ড ফিলোসফার্স। কারণ এরা অনেক পড়েছে কিন্তু মায়া অপরিত জ্ঞানা, মায়া অপরিত জ্ঞানা। অনেক জ্ঞান লাভ করেছে কিন্তু মায়া তাদের জ্ঞানকে কাভার্ড, আবৃত করে দিয়েছে। নলেজ কাভার্ড বাই ইলিউশন। এই চার ধরনের লোক ভগবানের সান্নিধ্যে আসে না। যারা অনেক বড় জ্ঞান অর্জন করে শেষে বলে ভগবান নেই, কৃষ্ণ নেই, আমি অনেক পড়েছি, আমি কেন ভগবত ভক্তি করবো? তোমরা পড়াশোনা জানো না, মূর্খ, তোমরা ভগবত ভক্তি করো। এরা হচ্ছে সমস্ত মূর্খ। যারা জড়বিদ্যা অর্জন করেও কৃষ্ণতে আত্মসমর্পণ করে না, এরা সব মূর্খ। তার বিদ্যার কোনো দাম নেই। শিল প্রভুপাদের জন্য তাদেরকে কচুকাটা করেছেন। কি লাভ রয়েছে? বরং গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, তিনি কোনো জড়বিদ্যা নেই কিন্তু তিনি মহাভাগবত। তাই যে কৃষ্ণকে ভালোবাসে, যে কৃষ্ণকে জানে, যার কৃষ্ণ বলে যার ক্রন্দন হয়, যে কৃষ্ণ বীর অনুভব করে, তিনি সমস্ত বিদ্যা অধ্যয়ন করেছেন, যদি তিনি কোনো স্কুলে নাও জানত। আর যে সমস্ত বড় বড় ডিগ্রি নিয়েছে কিন্তু কৃষ্ণতে তার রতি নেই, কৃষ্ণ পাদপদ্মে ভক্তি নেই, তাহলে তার বিদ্যা সমান সমান জিরো। অনেক পড়েছে, অনেক জেনেছে, অনেক জ্ঞান, কিন্তু কৃষ্ণকে ভালোবাসে না, কৃষ্ণ ভক্তি করে না, সে জিরো। কিন্তু যে কৃষ্ণকে ভালোবাসে সে যদি মূর্খও হয় আপাত দৃষ্টিতে, তবু সে সবচেয়ে বড় বিদ্বান। তার শ্রীচরণে আমাদের প্রণাম, কেননা তিনি কৃষ্ণকে জেনে গেছেন। সমস্ত বিদ্যার পরে কেন লোক কৃষ্ণ জানিবারে, সে যদি নহিল তবে বিদ্যায় কি করে? সব বিদ্যা পড়ে যদি তুমি কৃষ্ণকে না জানো, তুমি একটা মূর্খ, এক নম্বর স্টুপিড, গাধা। এরকম অনেক লোক পাওয়া যায়, অনেক বড় বড়। আমার এক ভাই রয়েছে, আমার এক আত্মীয় এক রয়েছে, তথাকথিত আত্মীয় জড় সম্পর্কে, সে বিরাট বড় ডিগ্রিধারী, কিন্তু ভগবানে তার বিন্দু মাত্র মতি নেই। সে ভগবান বা দেবদেবী বা ভগবান সব দেখবে, এগুলো সব বানোয়াট। সে বিশাল বড় চাকরি করে, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, বড় ডিগ্রি, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসছে, কিন্তু মূর্খ নাম্বার এক নাম্বারের গাধা। কেন সে যে ভগবানকে স্বীকার করে না, সে যত বড় জড় বিষয়ে পণ্ডিত হোক, সে একটা মূর্খ। বিদ্যার বিলাসে কাটাইনু কাল, তোমারে ভুলিয়া হরি। ভক্তি ঠাকুর বলছেন, বিদ্যার বিলাসে জীবন কাটিয়ে দিলাম, তোমাকে ভুলে গেলাম। আর পড়িয়া পড়িয়া এই ভ্রম উপজিল। আমার যত পড়লাম, জড়বিদ্যা এরকম মোহময়ী, যে যত পড়ে তত মনে করে বিদ্যা আমাকে খাওয়াবে, বিদ্যা আমাকে পড়াবে, এই বিদ্যার জন্য আমি টিকে থাকতে পারবো। এরা সব মূর্খ, এরা সব এক নম্বরে গাধা। গাধা যেমন শুধু ভার বহন করে, কিন্তু গাধা কখনো সুখ পেতে পারে না, শুধু ভারই বহন করে যায়। তো ভারবাহী গর্ধবের মতো অনেক বিদ্যার ভার, অনেক বইয়ের ভার বহন করছে, অনেক জ্ঞানের ভার, কিন্তু মৃত্যুকালে জিরো, কোনো লাভ নেই। তাই কৃষ্ণ যে না জানে, তার বিদ্যায় কোনো কাজ হবে না, কোনো কাজ নেই তার বিদ্যায়, মূল্যহীন। সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ যে গল্প বলেছেন, যে পণ্ডিতের মতো, সে পণ্ডিত সব জানে, সমস্ত জ্যোতির্বিদ্যা অমুক টমুক সব কিছু সে জানে, পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্কশাস্ত্র সব জানে। নৌকোতে উঠেছে, নদী পার হবে,
নৌকোতে উঠে সে খুব বাহাদুরি দেখাচ্ছে, বাহাদুরি দেখানোর জায়গা পায় না, মাঝিকে জিজ্ঞেস করছে, এই তুমি জানো পৃথিবীতে এই আহ্নিক গতি বার্ষিক গতি এগুলো কেন হয় জানো? বলে না হুজুর, না বাবু, আমি কিভাবে জানবো, আমি তো এই সমস্ত মূর্খ, স্কুলে যাইনি। আরে তোমার জীবন চারানা বৃথা। একটু পরে বলছে, তুমি জানো নদীতে জোয়ার ভাটা কেন? বলছে না আমি জানি না। আরে তোমার জীবন আটানাই বৃথা। একটু পরে বলছে, তুমি জানো কিভাবে ঋতুর পরিবর্তন হয়, কেন এই সমস্ত? না, আরে তোমার জীবন 12 আনাই বৃথা। একটু পরে এমন ঝড় উঠেছে নদীতে, নদী তো ফুলে ফেপে উঠেছে, আর নৌকা টলমল করছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। তখন সে মাঝি জিজ্ঞেস করছে যে, বাবু মশাই আপনি সাঁতার জানেন তো? বলছে না গো, আমি তো সাঁতার জানি। বলে তোমার জীবন 16 আনাই বৃথা, তোমার জীবন 16 আনাই বৃথা। তুমি এতক্ষণ আমাকে জ্ঞান দিয়েছো আমার জীবন 4 আনা 8 আনা 12 আনা বৃথা, তোমার জীবন 16 আনাই বৃথা। কারণ তুমি যে এত জ্ঞান অর্জন করেছো, এই যে বই বগল দাবা করে তুমি ছুটছো, তুমি তো সাঁতার জানো না। এখন নৌকো ডুবে গেল আমি তো পার পেয়ে যাব, তুমি তো মরে যাবে, তোমার জ্ঞানের কি দাম রয়েছে? ঠিক তদ্রূপ যে এই ভব মহাসাগর, ভব মহাসমুদ্র যে পাড়ি দিতে জানে না, শুধু কতগুলো জড়বিদ্যার বোঝাই নিয়ে থাকে, সে তার জীবন 16 আনাই বৃথা, 16 আনাই বৃথা, যে কৃষ্ণকে জানে না। কারণ কৃষ্ণকে না জানলে সে ভব সমুদ্র পাড়ি দিতে পারবে না। তাই বলা হচ্ছে, জড়বিদ্যার আশ্রয় করে যদি কেউ ভব সমুদ্র পার দিতে চায়, এটা হচ্ছে কুকুরের লেজ ধরে সমুদ্র পার হওয়ার মতো। বিদ্যা অর্জন করে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর করব, এ কোনোদিনও সম্ভব না। বহুত বিদ্বান ব্যক্তি রয়েছে ক্যারেক্টারলেস, চূড়ান্ত ক্যারেক্টারলেস, বড় বড় কলেজ ইউনিভার্সিটির প্রফেসর, নোংরার চেয়ে নোংরাতম, অধমের চেয়ে অধমতম, নোংরা যত নিকৃষ্টতম হতে পারে চরিত্র, কিন্তু বড় বড় প্রফেসর। আমার নিজেরই মনে আছে, আমাদের ইউনিভার্সিটি একই রকম প্রফেসর ছিলেন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়ে এসে, এলএসি থেকে, ফেমাস ইনস্টিটিউশন এলএসি। কিন্তু কিছুদিন পরে হি ওয়াজ স্যাকড, তাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। কেন? একটা ছাত্রীর সাথে সে খারাপ আচরণ করেছে। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইউর এডুকেশন ইফ ইউ ডোন্ট নো হাউ টু বিহেভ? তো জড়বিদ্যা অর্জন করছে কিন্তু কতগুলো গরু গাধা ছাগলের মতো। এবং যেই কারণে, যেহেতু কৃষ্ণ ভক্তিবিদ্যার অভাব, যে কারণে আমরা দেখছি চারদিকে প্রতিদিন খবর আসছে, মানুষ যথেচ্ছাচার করছে, সমস্ত ধরনের ভায়োলেন্সের মূল কারণ কৃষ্ণ ভক্তিবিদ্যার অভাব। কারণ মানুষ শুধু বিদ্যা অর্জন করে কিন্তু ইন্দ্রিয় সংযত করতে জানে না, এবং ইন্দ্রিয় সংযম শিক্ষা কেবলমাত্র ভগবত ভক্তির মাধ্যমে সম্ভব। হরিদাস ঠাকুর কোনো স্কুলে পড়েননি, পড়েছেন হরিদাস ঠাকুর কোনো স্কুলে? শুধু হরিনাম জপ করেছেন, নামের আশ্রয় নিয়ে থেকেছেন। তাই স্বয়ং লক্ষ্মীরা তো দূরের কথা, লক্ষ্মীরা তো পরাস্ত হয়েছে, স্বয়ং মায়াদেবী পর্যন্ত হরিদাস ঠাকুর কিছু করতে পারেন, কিছু করতে পারেন। কিন্তু আপনি এমনিতে জড়বাদী পণ্ডিতদের দেখুন, কতজনে আপনার নাম শুনবেন, অমুক কলেজের প্রফেসর, অত বড় বিজ্ঞানী, কিন্তু ক্যারেক্টারলেস। বিভিন্ন দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ক্যারেক্টারলেস। কত ধরনের নোংরা আছে লোক। তো এই সমস্ত বিদ্যা লাভ করে কি লাভ? মায়ায় অপহৃত জ্ঞান। যে বিদ্যা অর্জন করবার পর সে কৃষ্ণকে জানে না, সে যদি নহিল তবে বিদ্যায় কি করে? কোনো লাভ নেই। কারণ যখন সে মরবে তখন তার জন্য স্পেশাল নরক বানানো হবে। যে যত বড় ডিগ্রি, তখন যমরাজ বলে তোমাকে তো হায়ার নরকে নিতে হবে আমাকে, যেখানে তোমাকে আরো ভালো ট্রিটমেন্ট দিতে পারবো আমি আচ্ছা মতো। বলবে আমি অমুক ডিগ্রি, তোকে আরো বেশি মার, তোর জন্য 2টো এক্সট্রা মার, কারণ তুই বেশি পড়েছিস। তো সে বলে আমাকে বেরো না, আমি অমুক ডিগ্রি। তো ওই ডিগ্রি, যত ডিগ্রি কথা বলি তত বেশি মার খাবি। কারণ জড়বিদ্যা তুই নিলি কেন, তুই অর্জন করলি কেন, যদি তুই কৃষ্ণকে না ভালোবাসবি, কৃষ্ণ না ভজন করলি। তাই ডিগ্রি যমরাজের কাছে ফলাও করা চলবে না। ওখানে যে বেশি ডিগ্রি বলবে তুই বেশি মার খাবে, কারণ সেগুলো জ্ঞান পাপি। মূর্খ লোক কৃষ্ণ জানে না, ঠিক আছে, কিন্তু সমস্ত জ্ঞান অধ্যয়ন করেও তুমি কৃষ্ণ জানো, তোমার জীবনে কি মূল্য রয়েছে? তাই জ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে জানা। তাই কখনো ভক্ত সমাজে এসে আমরা কখনো, অনেকেই করে, এটা ঠিক নয় যে অমুক বেশি এডুকেটেড তার বেশি দাম। যে ভগবানকে ভালোবাসে সেই প্রকৃতপক্ষে আমাদের প্রণম্য, আমাদের আরাধ্য, আমাদের নমস্য। সে মূর্খ হতে পারে জড়বিদ্যায়। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়। কে কত বড় ডিগ্রি অর্জন করেছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার, নট অ্যাট অল। কে কৃষ্ণকে কতটা ভালোবাসে, কৃষ্ণ বলে কে কাঁদে, কৃষ্ণ বলে কার গায়ে রোমাঞ্চ হয়, সে তত বেশি মহান। কিন্তু যার কৃষ্ণ অনুভূতি নেই, তার জড়বিদ্যায় কোনো কাজ হবে না। বড় বড় ডিগ্রি নিয়ে, বড় ডিগ্রি, বড় পোস্ট, কি হবে? মরার কালের যাওয়ার সময় সব একই রকম।
আপনি বড় ডিগ্রি হোক আর আপনি যাই হোক, ওই মরার কালে ওই একই রকম এক টুকরো কাপড় দিয়ে গঙ্গায় স্নান করাবে, তারপর পোড়ানোর সময় এই কেউ বলবে না এটা পিএইচডি ডিগ্রি ছিল, একে একটু ভালোভাবে পোড়াবে। পিএইচডি ডিগ্রি টাইম নেই, এখন আরও অনেক লাশ পড়ে আছে, এখন শ্মশানে যেরকম হয় অনেক লাশ লাইনে আছে, যদি কিছু এটা কিন্তু পিএইচডি ডিগ্রিধারী লাশ, পিএইচডি ডিগ্রিধারী, ভেতরে ঢর নে পোড়া একে। তখন সব এক। তাই বিদ্যা দিয়ে কাজ হবে না যদি কৃষ্ণকে ভালো না বাসে, কেননা যা কিছু অর্জন হবে যাওয়ার সময় সব এখানেই রেখে যেতে হবে। আপনি ধন সম্পদ অর্জন করুন, বিদ্যা অর্জন করুন, জড়জাগতিক খ্যাতি প্রতিষ্ঠা অর্জন করুন। সেই রবি ঠাকুরের কবিতা আছে না একটা, সোনার তরী, হ্যাঁ, ঠাই নাই ছোট সে তরী, আমার সোনার ধানে গিয়াছে ভরি। রূপক কবিতা, তার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে অনেক কিছু লোককে অনেক কীর্তি করবে, লোক মরে যাবে, তার কীর্তি পেছনে পড়ে থাকবে। লোক 2-4 দিন নাম ডাকবে, তারপর কি করবে, 2-4টা মূর্তি বানাবে। যেমন এখন ভারতবর্ষে অনেক মূর্তি বানানো হয়, বিভিন্ন বিভিন্ন দিনে অমুক অমুক জয়ন্তীতে একটু মালা পরাবে, একটু ধোয়া মোছা করবে মূর্তিটা, আর সারা বছর তাতে কাকে পায়খানা করবে। এই হচ্ছে বড় বড় হনুরামদের অবস্থা। আর শিল প্রভুপাদ কি জয়, তার এই বাইরে রাস্তায় রাস্তায় তাদের মূর্তি টানানো হয় না, আর মূর্তিতে কাকে মলত্যাগ করে না, তিনি মন্দিরে পূজা পান প্রতিদিন। এ হচ্ছে প্রকৃত বিদ্বান। যে প্রকৃত বিদ্বান তার সম্মান হয়। যেমন চাণক্য পণ্ডিত বলেছেন, বিদ্বান ব্যক্তি সর্বদেশে পূজিত হন। তাই প্রকৃত বিদ্যাকে কি, কৃষ্ণ ভক্তি বিদ্যা। শিল প্রভুপাদ কি জয়। শিল প্রভুপাদের কি অবস্থা, আর ওই সমস্ত তথাকথিত ধর্ম প্রচারক, ধর্মধ্বজী কতগুলো কপট প্রতারকদের কি অবস্থা। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানো, আবক্ষ মূর্তি কিংবা ফুল মূর্তি, একদম স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়িয়ে আছে, আর তাতে কাকে পায়খানা করছে। এই হচ্ছে তাদের অবস্থা। তো জড় বিদ্যা অর্জন করলে যদি কৃষ্ণ ভক্তি না করে, তাহলে সেও যাবে, তার বিদ্যাও তার সঙ্গে সঙ্গে যাবে, 16 আনাই বৃথা। ওই ডুববে যখন ভব মহাসমুদ্রে, পাড়ি দিতে জানবে না। এর চেয়ে সেই মাঝি বলছে, আমি অন্তত আমার জীবন মূল্য আছে, কারণ আমি এখন পাড়ি দিতে পারবো, তুমি তো বেটা পাড়িয়ে দিতে পারবে না, মূর্খ কথাকার, আবার বই নিয়ে ঘুরছো। তো সিমিলারলি যদি আমরা কৃষ্ণকে ভালো না বাসি, তাহলে আমরা এই ভব মহাসমুদ্র পাড়ি দিতে পারবো না। জড়বিদ্যা দিয়ে কি করবো আমরা, কি লাভ হবে ওই 2-4 টাকা শুধু লেকচার ফলানোর জন্য? যখন চরম পরীক্ষা আসবে জীবনের, তখন যমরাজ ওকে নিয়ে যাবে, চলো, বলে তোমার নাম কি, আমার নাম পিএইচডি অমুক, চলো আমার সঙ্গে তুমি, চলো 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 চলো, এখানে আর তোমার কাজ নেই, অনেক করেছো, অনেক বদমাশি করেছো, অনেক মানুষকে তুমি ভুল বুঝে, চলো আমার সঙ্গে। আর ভক্ত আসবে, তোমার কি ডিগ্রি, আমার কোনো ডিগ্রি নেই, আমি কেবল কৃষ্ণ জানি, চলো 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 আমার সঙ্গে, বিষ্ণুদূত আসবে, চলো তোমাকে এক্ষুনি আমরা বৈকুণ্ঠে নিয়ে যাবো, হরি বল হরি বল। তো এবার আপনি ঠিক করিনি, আপনি জড়বিদ্যা যাবেন না কৃষ্ণ ভক্তি বিদ্যায়। তো কথা হচ্ছে জড়বিদ্যা অর্জন করতে পারেন, কিন্তু এখানে বলা হচ্ছে জড়বিদ্যা অর্জন করে যদি আমরা কৃষ্ণকে ভালোবাসি, তাহলে সে বিদ্যা ঠিক আছে, আদারওয়াইজ সে বিদ্যা মিছা বিদ্যা, কোনো লাভ নেই। এইভাবে আমরা এবে চলো যাই মোরা জন্যুরয় আবাস, বলিতে বলিতে সবে জান্নগরে বাস। এই কথা বলতে বলতে সবাই তারা জন্যদ্বীপে, আমরা এখন জন্যদ্বীপে, বিদ্যানগর এবং জন্যদ্বীপ একদম কাছাকাছি প্রবেশ করলাম। জন্য তপবন শোভা দেখিবারে পায়, নিত্যানন্দ বলে এই জন্যদ্বীপ নাম, ভদ্রবন নামে খ্যাত মনোহর ধাম। এভাবে আমরা জন্যদ্বীপে, ভদ্রবন এটা হচ্ছে বৃন্দাবনের অভিন্ন ভদ্রবন, এই স্থানে জন্যমুনি তপ আচরিল, সুবর্ণ প্রতিমা গৌর দর্শন করিল। হেতা জন্যমুনি বৈশে সন্ধ্যা করিবারে, ভাগীরথী বেগে কোষা কুশি পরে ধারে, ধারে পরি কোষা কুশি ভাসিয়া চলিল, গণ্ডুষে গঙ্গার জল সব পান করিল। ভগীরথ মনে ভাবে কোথা গঙ্গা গেল, বিয়বল হইয়া তবে ভাবিতে লাগিল। কি হলো, এই জন্যগড়ে, এই জন্যদ্বীপে জন্যমুনির আশ্রম ছিল। তো জন্যমুনি এখানে তপস্যা করছেন, তা তিনি ধ্যান করছেন। তখন ভগীরথ তার পিতৃপুরুষের উদ্ধারের জন্য তিনি মা গঙ্গাকে ঊর্ধ্বলোক থেকে নিয়ে এসেছেন এই জগৎ। তা আস্তে আস্তে তিনি গঙ্গাসাগরে যাবেন, এই নবদ্বীপ ধামের উপর দিয়ে তিনি গঙ্গাসাগর যাচ্ছেন। তো যাবার সময়ে এই জন্যদ্বীপ নামক স্থানে যখন এসছে, যেখানে জন্যমুনি তিনি ভজন করতেন, তপস্যা করতেন, জন্যমুনির যে আচমন পাত্র ছিল কোষাকুষি, ওখানে রেখে তিনি তপস্যা করছেন, আর এই গঙ্গার স্রোত সেই কোষাকুষিকে ভাসিয়ে দিয়েছে। আর জন্যমুনি রেগে গেছে, হ্যাঁ আমার কোষাকুষি কে ভাসিয়ে নিয়ে গেলো। তখন দেখছে এক স্রোত, জলের স্রোত। তখন জন্যমুনি এক গণ্ডুষে একদম পান করে
একদম এক গণ্ডুসে তিনি গঙ্গা জল পান করে নিয়েছেন। পুরো গঙ্গাকে, এত পাওয়ারফুল মুনি ছিলেন, পুরো গঙ্গাকে তিনি পান করে নিয়েছেন। আর পেছনে তাকিয়ে ভগীরথ দেখছে, আরে কিরে গঙ্গা মাতা কই, আমি পিতৃপুরুষকে উদ্ধার করবো, তাদেরকে স্পর্শ করাবো, গঙ্গা মা, গঙ্গা মা, গঙ্গা তুমি কোথায় গেলে? তখন দেখছে ক্রুদ্ধ হয়ে আছে জন্যমুনি। কতদিন জানি ভগীরথ, জন্যমুনি পান করিল সব গঙ্গা জল, জানি ভগীরথ মনে হইল বিকল, কতদিন মুনিরে পুজিল মহাধীর, অঙ্গ বিদারিয়া গঙ্গা করিল বাহির, সেই হইতে জাহ্নবী হইল নাম তার, জাহ্নবী বলিয়া ডাকে সকল সংসার। তো গঙ্গার আরেক নাম জাহ্নবী হয়ে গেল। কেন? তখন ভগীরথ অনেক প্রার্থনা করলো যে আপনি দয়া করে মা গঙ্গাকে, আমি আমার পিতৃপুরুষকে উদ্ধার করার জন্য নিয়ে যাচ্ছি, দয়া করে আপনি গঙ্গা মাকে বের করে দিন, আপনি পান করে নেবেন না, আমি পিতৃপুরুষ কীভাবে উদ্ধার করব? তখন জন্যমুনি, কেউ কেউ বলে, কোথাও কোথাও বলা আছে তার জানু প্রদেশ থেকে বের করেছেন, আবার কেউ কেউ বলে তার কর্ণ প্রদেশ থেকে কর্ণ দিয়ে বের করেছেন। তো জন্যু মুনির কন্যা বলে, যেহেতু তার জন্যু মুনির থেকে আবার তার সৃষ্টি হয়েছে, তাই জন্যুর কন্যা বলে গঙ্গার আরেক নাম হচ্ছে জাহ্নবী। জাহ্নবী তট বনে জগমন লোভা, আমরা প্রতিদিন গাইছি জাহ্নবীর তটবনে, অর্থাৎ গঙ্গার তীরে। জাহ্নবী হচ্ছে গঙ্গার আরেক নাম। কতদিন পরে হেথা গঙ্গার নন্দন, ভীষ্মেরে কইল মাতামহ দর্শন, ভীষ্মেরে আদর করে জন্যু মহাশয়, বহুদিন রাখে তারে আপন আলয়, জন্যুস্থানে ভীষ্ম ধর্ম শিখিল অপার, যুধিষ্ঠিরে শিক্ষা দিল সেই ধর্মসার। তো এই জায়গাতে, এই জন্যু দ্বীপে ভীষ্মদেব এসেছিলেন, এবং ভীষ্মদেব তিনি যখন এখানে এসে তিনি তার মাতামহকে, তার মাকে, ভীষ্মদেবের মাকে গঙ্গাপুত্র ভীষ্ম, তাই ভীষ্মদেব তার মাতামহ অর্থাৎ তার দাদু জন্যমুনি, যেহেতু জন্নুর থেকে জাহ্নবীর জন্ম হয়েছে, তাই তিনি জন্যমুনির কাছ থেকে সমগ্র ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেন, সমগ্র ধর্ম শিক্ষা পেলেন, এবং সেই ধর্ম শিক্ষাই তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যুধিষ্ঠির মহারাজকে দিয়েছিলেন। যুধিষ্ঠির মহারাজকে ভীষ্মদেব সরসজ্জায় শায়িত থাকাকালীন সময়ে যেই বিদ্যা তিনি জন্যমুনির কাছ থেকে শিখেছিলেন, সেই বিদ্যা তিনি দিয়েছিলেন যুধিষ্ঠির আদি পঞ্চপাণ্ডবদেরকে এই স্থানে বসে। তো এই কথা বর্ণনা করা হয়েছে যে ভীষ্মদেব এই স্থানে ভগবানের দর্শন লাভ করেছেন, ভগবান শ্রী গৌরাঙ্গের রূপ তিনি দর্শন লাভ করেছিলেন। নবদ্বীপে থাকি ভীষ্ম পাইল ভক্তিধন, বৈষ্ণব মধ্যেতে ভীষ্ম হইল গণন, অতএব জহ্নদ্বীপ পরম পাবন, হেথা বাস করে সদা ভাগ্যবান জন। সেই দিন জহ্নদ্বীপে নিত্যানন্দ রায়, ভক্তগণ সহে রহে ভক্তেরও আলয়। এইভাবে এই জহ্নদ্বীপে নিত্যানন্দ প্রভু তিনি তার ভক্তগণকে নিয়ে সেই দিন সেই জহ্নদ্বীপে অবস্থান করলেন। জহ্নমুনির আশ্রম দর্শন করে ভীষ্মদেবের কথা আলোচনা করে সেখানে আনন্দে অবস্থান করলেন। পরের দিন প্রাতঃকালে তারা সকলে মধুদ্রুম দ্বীপের দিকে যাত্রা করলেন। জয় মধুদ্রুম দ্বীপ কি জয়। আমরা প্রায় পরিক্রমার কাছাকাছি চলে এসেছি, আর দুটো দ্বীপ আছে, মধুদ্রুম দ্বীপ আর হচ্ছে রুদ্রদ্বীপ। তারপর আবার আমরা পরিক্রমা করতে করতে অন্তর্দ্বীপে প্রবেশ করব। তো মধুদ্রুম দ্বীপে ভগবান শ্রী রামচন্দ্রের অপূর্ব লীলা রয়েছে। আগামীকালও আমরা সেই কথা আলোচনা করব, শ্রবণ করব। মধুদ্রুম দ্বীপে অদ্ভুত লীলা রয়েছে, আমরা দীর্ঘ আলোচনা, আমরা চলে আসবেন সবাই ভগবান শ্রী রামচন্দ্রের কথা শুনতে, এবং এই মধুদ্রুম দ্বীপ থেকে কিভাবে ভগবান শ্রীরামের লীলা এবং গৌর লীলার কানেকশন রয়েছে সে কথা আমরা কালকে আলোচনা করব। অপূর্ব শোভামণ্ডিত এই মধুদ্রুম দ্বীপ, অদ্ভুত শোভা। বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান, মামগাছি, এই সমস্ত কিছু, বাসুদেব দত্তের স্থান, সারঙ্গ মুরারি ঠাকুরের স্থান, এই সব কিছু আমরা আগামী ক্লাসগুলোতে, আগামী পরিক্রমাতে আমরা আলোচনা করব। তো সবাইকে আমরা আগামীকালের পরিক্রমার আমন্ত্রণ জানিয়ে এখানে আজকে আমরা জহ্নদ্বীপে বিশ্রাম করব। শ্রী জহ্নদ্বীপ পরিক্রমা কি জয়, শ্রী বিদ্যানগর পরিক্রমা কি জয়, শ্রী নবদ্বীপ ধাম কি জয়, নবদ্বীপ মণ্ডল পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নদিয়াবাসী নবদ্বীপবাসী ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। মানসা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। তো কাল পরশু আমরা দুদিন মধুদ্রুম দ্বীপের কথা শুনবো। অপূর্ব সমস্ত লীলা রয়েছে ভগবান শ্রীরামচন্দ্রের।